তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরার যে জাতির ভিতা, এবার আর আব্বা আমরার দাদা এবার মূর্তি বানাইয়া বানাইয়া বাজারও নিয়ে বেচছে। একদিন দাদা আব্বারে ডাকতেছে, ইব্রাহিম করে, আব্বা আমি তো এখন তো একটা কাম কর, ইয়া খারিদ করিয়া মূর্তিটি নিয়ে বাজারও বেচা। নাউজুবিল্লাহ কইতেন না? কিতা বেচা? কারে দিছে? ইব্রাহিম। আমার দিকে চাইয়া ইব্রাহিম খলিল আমরার আব্বারে কইছে, দাদা খারিদ বইরা মূর্তিটি বাজারও বেচা। এই কথা কইছে পরে আব্বা আর বেয়াদবি করছে না, দাদার লগে কিচ্ছু কইছে না। খারিদ বইরা নিয়া এরপরে রাস্তাত রাখিয়া এবার একটু সাইডে গেছে, আইয়া দেহে এই মূর্তির গাওটা ভিজা। তো উনি কইতে তার এই গোসল করে লাগলো নাকি, মূর্তি আবার গোসল করে কেমনে বুঝলাম না কিছু। পরে দেহে যে গন্ধ বেড়াইয়া পাওয়া যায়, তখন বুঝা গেছে এই কারবার করছে কুত্তা। কি কথা কথা কয় কেডায়? কুত্তা। এটা বন্ধ করো, ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন। কি কুত্তা এই কাম করছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া দেখে যে ভিজা, আর এই যে কুত্তায় পেশাব করছে, কুত্তাটা আটটা যাইতেছে। আমরা রাব্বাই দেখ খেলাইছি, দেখা সেটা মূর্তি রে ইয়া কই কিরে ঘটনা কি? ইয়া খদ ইয়া বইয়া রইছ, তোমরারে মেশে কলা দেয়, গামছা দেয়, তোমরার সামনে নিয়ে দুধ দেয়, ফিন্নি দেয়। ও শিব্যের দল তোরারে না ফাড়া দেয়, লুঙ্গি দেয় নতুন, দই দেয়, ফাইলা দেয়। আর আজ যা তোমার গাও ফেসাব করে যাই, তুমি কোথাও একটা দৌড়ান দিতে পারো না। ও শিব্যের দল ভাড়ায় চিন্তা কইয়া দিছে আসার দিছে। পরে কি আস্থা রয়েছে না ভাঙ্গা গেছে গা? এই ডিরে থুবাইয়া থাবাইয়া আব্বা খারিদ বইরা বাইক নিচে। পরে কয় দাদারে, কয় বা এড়ি তো সব ভাঙ্গা গেছে গা। কয় কেমনে ভাঙছে? কেমনে ভাঙছে না আমারই কোন ক্ষেত্রে? এই দিন আপনার আর খোদা, তো খোদারে শিখান না কেমনে ভাঙছে। তো আজরে কয় এটি কি কথা করতে পারে? এবার আমরা আব্বাই ফ্যান ফাইয়া লাইছে। সুবহানাল্লাহ কোন নাকি? কি বুদ্ধি আব্বার দেখেন। আব্বা কয়, ও আমার আব্বা, আমাদের যিনি দাদা, ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি? তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না, সে আপনার উপকার করারও ক্ষমতা নাই, সে কখনোই আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। আপনার কি মন খারাপ? তো ঠিক কর না দি, ঠিক কইয়া রাগে আপনার ঠিক কইয়া লইয়া পড়বেন চেয়ার টেয়ার বেড়াইয়া। আপনার এই শরীরটা তো 2-3টা চেয়ারের কোনে ভাঙ্গনের কথা। ঠিক করবেন, জুড়ে জিগের দেখবেন চেয়ার মরমুড়ি দিয়া লাইছে, দেখবেন। হ্যাঁ ঠিক রে। যে বলা যেই মূর্তি কথা কইতে পারে না, কুত্তায় ফেসব করে দেয়, নিজে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনারে বাঁচাইব ইয়া সাই দোহান ভাই খাইতে আছে খাবার কি? হ্যাঁ কারে কেডা বাংশ তুই কইতে পারো তো? কই জিগিবে না আপনার খোদারে জিগার। কয় খোদায় তো কথা কইতে পারে না। কয় যে কথা কইতে পারে না তে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে? এবার আর উপকার করণেরও ক্ষমতা নাই মূর্তির। কষ্ট লাগেও। আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে অনেকগুলা পূজা মণ্ডপ হয়। আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি, অনেক জায়গায় মূর্তি বানায়। তো তারাই বানায়। এটা কি আসমানতে নাজিল হইছে না হিন্দুরা বানায়? হিন্দুরা বানাইয়া, হিন্দুরা রং দিয়া, হিন্দুরা সাজাইয়া, এরপরে হিন্দুরা কলা মলা দিয়া, এরপরে সকলে যখন যাইয়া এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা ফিন্দাতে কি নতুন গামছা গাও দিয়া আরে। আমি কই কি তারে গামছা পাইলো কোতে? ওই যে পূজার সময় যে এটা তোতে গাও দিয়া লাইছে, ঠিক নি রে? এতান্তি বড় কলস, কলার শরীফ আড়া বেড়াই বান্ধা রাখছে ঘরের সামনে। এই ওই মূর্তির সামনে দিছে
মূর্তিও কোনো এটি খায় না, খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা, ঠিক কিনা কয়? তখন আমরার সহজ কথা হইল আমরার যে আল্লাহ, সুবহানাল্লাহ কোন রে। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়ারা যে একটা সিফা দিছি। আমি কই কে রে? কয় শৈল এই সকালটা প্রজ্ঞা উঠতেছে রে, কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়াই মুন্যাই উড়াই লইয়া যাবো গা। নাইয়ার একটা সিফা দিছিল, আল্লাহ আল্লাহ কইয়া চিল্লা ভাল্লা কইয়া আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে ম্যাগটা থামাইছি। সুবহানাল্লাহ কোন রে? তাহলে ম্যাগ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক্করে মাগনা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সুবহানাল্লাহ কোন রে? আমদার আল্লাহ হেই আল্লাহ। এবার দিতেও পারে নিতেও পারে, ঠিক নি রে? তাইলে আমদার আল্লাহ আর হেতান্ডির দেবতা হেতান্ডি পূজা করে এটা করে, এটা কইয়া লাভ নাই। নাউজুবিল্লাহ কর। তা আমরা এই নবীজিয়ে অহন কাফেররা কইতাছে কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা, নবীজিরও তো জাতির পিতা। কয় উনি কইলাম এই মূর্তি টুর্তি এই ফেসব টেসব করেছে আবার এইটাই আছে না ভাই, কিছু কইতে পারছে না। তো আপনারা এই মূর্তি টুর্তির আর আবাদত করার দরকার নাই, চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি, ফেতনা ফাসাদ কইরেন না, সমাজটার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। এই কথা যখন কইছে এই ওহন এই আল্লাহ কোরআন শরীফও যখন কইছে তখন তারা কিতা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিকনগরে দক্ষিণ মানিকনগর আমরা যারা মাহফিলে আইছি ওখানে চুপ করে ঢিব্বা যেমন ধুমদের হারে ফলান্ডি জায়গা পাইছে না। আমার তো মায়া লাগতে আছে, দেখেন এই যে এত্রী মানুষ এখন একটা শব্দ না সুবহানাল্লাহ কয় না রে, এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ গিয়া আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কইছে আবু জাহেল বিরক্ত করো না, গ্যাঞ্জাম করো না, ফিটে ফিটে যাইও না, বেলার আগের দিন টেহাটুয়া খাইও না, মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো, ফেতনা তৈরি করতে আসো, বেরিয়েছে কোনো অধিকার দাও না, তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো, তোমরা কইলাম মহিলা কন্যা সন্তান হইলে দুটো জব করে মারি দিয়ে লাও, এই কাম তোমরা করো না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না। এই কথাটি যখন নবীজিয়ে কয় তখন তারা কিতা কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে 286টা আয়াত 40টা রুকু সবচেয়ে বড় সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে। এইটা আপনারা হনাইতাম চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? আমি সব গুছাইয়া টুছাইয়া রেডি করে আনলাম, আপনারা যদি কোন আমরা শুনলেন তো ফাও গেছে না ওয়ার তো আমরা কি সকলে শুনতাম চাই? আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ। আমরা কোরআন শরীফও ঢোকার আগে শয়তানের জন্য আমরা লাড়া দিয়ে তুল্লা দিতে না পারে, আড়াইতে না পারে, আর লেগে আমরা ফানা চাই কার কাছে? আবার আল্লাহর নামে শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা কিলা লাহুম, কিলা ওয়া ইযা যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, কাদেরকে? কাফেরদেরকে। কাকে? কাফেরদেরকে যখন বলা হলো, কে বলছে? আল্লাহ। কারি দিয়ে বলাইছে? নবী। আরে কথা বুঝেন না তো, কথা কইবেন না। আল্লাহ কোয়াইছে কারি দিয়া, কাদের কাছে বলাইছে? এই কাফেরদের কাছে। কাফেরদের কাছে যখন নবীজিকে দিয়া বলানো হলো লা তুফসিদু ফিল আরদ, আজ তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। নবীজি কইছে কারে? ওই কাফেরদেরকে। তারা কয় কলু, যখন তারারে কইছে আমি মনে করেন ফলাফান্ডে কইছে তোমরা দুষ্টামি করো না, কথা কইও না, আমার কথা শুন না যেতেন, যখন চুপ করে দুষ্টামি বাদ দিয়া কথা শুনতে আছে
তারারে যখন নবীজি কইছে কাফেরারে আই লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো না। ক্বালু, তারা কয়, কাফেরারা কয়, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, নানান কাফের যারা আছে তারা নবীজির উল্টাইয়া কয়, ক্বালু, তারা কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা ফাসাদ করিয়ে না, আমরা আরো সমাজের ভিতরে শৃঙ্খলা করতে আছি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সিএনজি স্ট্যান্ডের ভিতরে তে খেরুইয়া সিএনজি রে তাই 20 টাকা দে আসেনি, ওই কারবার আসেনি সিএনজি 25-30টা সিএনজি হলো তে সকল ড্রাইভার কাকে 20 টাকা দে। তা সিএনজি ড্রাইভার কি একটা কাউ কি একটা টের হইতেছে না কিতা, এটা এমনি চলে রাস্তাটা। এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি, তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি, এটা কি এমনি হয়েছে? 20 টাকা দে। তো মনে করেন এই সময় আমি যাইতে আসি গাড়ি লইয়া, তখন আমি তাদের ডাক দেখলাম, দিঘা তুই বেটা লাঠি লুয়ে খেয়ে করে 8-4 টাকা কামাই করস, তুই সেটা লাইনে না করবি? দেখো আমি তাহলে তো লাইন হয় না, হলে গাড়ি লইয়া আবার যাইতে নো। তাই কি আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে? তাই কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে? তা সাদাবাজি কইরা কইরা মানুষের টেহা লইয়া আরো ফ্যাস লাগাই রাখছে। সিএনজিতে যা যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে, টেহা আদায় করতে আছে। আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফির সাহ, আমি কইলাম এই রাস্তার ভিতরে গঞ্জাম করো না, সাইডা দাও। তে চিল্লান দেয় ফিরাইয়া, আমি নি গঞ্জাম করি, আমরা গাড়িওয়ালা ইয়া আমি আরো ইয়া শৃঙ্খলা করতে আছি, আপনি কোন আমি গঞ্জাম করতে আছি। ওই হেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে, ঠিক কিনা? আরে কথা কেন, আপনারা যারা চিনেন তারা কন্যা শাহজাহান কি হুজুর, কিন্তু শাহজাহানটা হলে কি ডাহে? হুজুর ডাহে। আবার অনেক হুজুর আছে খাইচত গুণে তারে মুজুর ডাহে। মাদ্রাসা থরছে দাড়ি কামাই রাখছে, মাদ্রাসা থরছে তে 60 গাও দিয়ে আডে, মাদ্রাসা থরছে তার দাড়ি মুছের খবর নাই, মাদ্রাসা থরছে তে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। মানুষে কি তা কয়, অসভ্য এটাতে অসভ্য, তুই মাদ্রাসা ধরতে তার আরো মানুষে ফদায় দম খায়, তার মায়ে ফদায়, তার মায়ে ফদায়, সমাজের মানুষে টিটকারি মানে মস্কারা করে। আবার আদরের আমার কলজার টুকরা শাহজাহান তারে হগলে মিল্লা কয়েন, অনেকে মিল্লা তারে নামাজের ইমামতি দেয়। এরপরে শাহজাহানে আমার লোকে পরামর্শ করিয়া আমি কইছি, শাহজাহান যেই সমাজটার তোমার জন্ম হয়েছে এই সমাজটার কিছু দায়িত্ব আসেনিও। এটা কি শাহজাহানের হুদা আছে? এবার আসেনি, এবার আসেনি। আমরা যেন করে সুইটটা সেটটা থেকে আরম্ভ করিয়া আমাদের সবার দায়িত্ব আসেনি। কন কথা কেন আসেনি? যার আরে কি করতে আসছো তোমরা এখনো? কাণ্ড দেখছো তোরা বেড়া। মাহফিলের পরে কাম লাগলে আদর করে খাওয়াইবা, মাহফিলের বাইরে দিয়ে 3 বেড়া আইসে, তুমি এখন তো নামবা গেছো, এটা কার মাহফিল রয়েছে? এটা হগলে না চাইয়া রয়েছে তোমার ভাই। হ্যাঁ রে, এই কাজ আর করা যাবে না। সবাই কোন আমিন। ওরা কত মনোযোগের সাথে কথা শুনতে আছে। এবার ওরা আইয়েন দুগুলা ভাত খান, কাম নাই আর কি খাইয়া তাইয়া কোনো। নাউজুবিল্লাহ বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম একবারে যার জেদ্দুর, খুব খেয়াল করেন সিহন কথা, আমরা মূল কথা তাই পড়ছি। যার জেদ্দুর ক্ষমতা আছে, মানুষটা করে আত না ভিক্ষা করে খায়, তো হগিন্দি বেরিয়ে বেডি দেয়, এই হগিন্দি বেডির ভূত তে রিক্সা চালায়, তারও সমাজে একটা দায়িত্ব আছে নিও। খালি মেম্বারের দায়িত্ব, খালি চেয়ারম্যানের দায়িত্ব, খালি এমপির দায়িত্ব, খালি মন্ত্রীর দায়িত্ব, বিষয়টা এমন না। ওখানে সুইটটা বাচ্চাটাতে আরম্ভ করিয়া বুড়া ভেড়ারা পর্যন্ত, রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত যার যার জায়গা অনুযায়ী সবার দায়িত্ব আছে। এইটা নবীজি 1500 বছর আগে কইছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও তোমরা জায়গায় জায়গায় সবাই রাখালে যেমনি গরু ছাগল দিছাইয়া রাহে, তুমিও তোমার সমাজটারে, তোমার ঘরটারে, তোমার জিফুত্রিরে, তোমার বউডারে তুমি এমনি চাইয়া রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীজি কইছে। খুব মনোযোগ। আমি তো মাহফিলটাত কোনো মজুদ পাইলাম না তোমরা লাগে। শাহজাহান আমার কথা শুনছে, তে গরিব মানুষেতে ভিক্ষা টিক্ষা কইরা খুঁজা মুজ্জা
তে আল্লাহ আল্লাহ কইরা একতলার ছাদ পর্যন্ত তে দিয়া মারহাবা কর না কেন কিরে শাহজাহানতে ধনী বেড়াইতে এই এলাকা তার নাই, শাহজাহানতে বুঝুন না বেড়াতে এই এলাকা তার নাই, শাহজাহানতে আরো বড় হুজুরের হুজুর আলেমোলামা তারাও তো আছে, এরপরেও তো শাহজাহান এই কামটা করছে। ওহন কেউ তো করলো না, শাহজাহানে করলো কেড়ে এইটার ব্যাপারে টিটকারি মারুন না আছে নাকি না? কি টিটকারি মারে জানেননি? চা স্টলে বইয়া বইয়া শাহজাহান রে ব্যবসাটা জমাই লাইছ রে, ঠিক নিও কিতা কি ফাতা কি করে শাহজাহানে ব্যবসা জমাই লাইছে। আমি কি সুন্দর কথা কইছে বেড়ায়, এবার চেতাচিতির দরকার নাই। যে বেড়ায় দহনো বইয়া কইছে শাহজাহানে ব্যবসাটা জমাই লাইছে, দয়া কইরা আপনি আগামীকাল সকাল থেকে এই ব্যবসাটা শুরু করেন। আমার অনুরোধ, আপনি ওইরকম একটা খানকা দেন, আপনিও মানুষের বইয়া বইয়া ডাইকা ডাইকা আল্লাহর জিকির করার, আপনিও সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, আপনিও সুন্দর করে একটা পাঞ্জাবি পরেন, আপনিও নাগাইশ দরবারে আসেন, ব্যবসা কেমনে করণ লাগে আপনার এই ব্যাপারে বই আছে, আমি কিনা দেন। আপনি করেনও না, আরেকবার করতে লইলে টিটকারি মারবেন, মস্কারা করবেন, আপনার জায়গা কখনো ওদের চিন্তা করছেন নি? আপনি মাঝে মাঝে আপনি কি কারবারটা করলেন? নিজে তো করলেন না, আরেকবার খুঁজা মাইগিয়া কষ্ট কইরা মেহনত কইরা নিজের ঘরটা কোনো মতে তুলছে, আর আপনার লাগিয়া এখানে হাতে বিল্ডিং কইরা এটার ভিতরে কিতে নাচবো বেরিয়ে তুইয়া, এটার ভিতরে কেন গানের আসর হইব, এটার ভিতরে কি দোহান হইব, এটার ভিতরে আল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ। তবে শাহজাহানকে বলি, আপনাদেরকেও বলি, এটার জন্য খুলুসিয়ত লাগবে, খালেস অন্তরে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার হিসাব এখানে মিলানো যাবে না, কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। আপনার সাদাবাজারা সাদাবাজি তো করে, আপনি যদি কন রে তোর মতো বেড়ায় মুন্ডি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস, তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হলে 20,000 টাকা পাইবি, তোর মতো বিদেশ গেলে কত বেড়াইতে মার্শাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলায়, আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া বেড়া তুই 8 টেহা তুলস। হ্যাঁ, তোর মতো মানুষের সারাদিন রইতে ফুইরা লাডি লইয়া টেহা তুলস, তোর কি আর কোনো কাম নাই? তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনারা আরো আপনি কইবেন একটা, তে আপনারও হোনাই দিব 14টা। ঠিক নিও কথা না? ঠিক নেই? এটা আজ্জার রোগ না, রোগ 1,500 বছর আগের রোগ, এটা 1,500 বছর আগের এই রোগ, সোয়াশে রোগ। এটা আগে আছে আবু জেহেল আবুল আহাবের ভিতরে, এইটা আইতে 1,500 বছর পরে আবু জেহেল আবুল আহাবের বংশধর যারা তারারে আক্রমণ করছে। ঠিক কিনা কম? আর না হইলে ভাই হাতে সিএনজি চালায়, কতটা মন দিয়া হইল একটা সিএনজিও লাগ 500 টাকা জমা দেওয়ার লাগে মালিকরে, এরপরে তার গ্যাস, এরপরে এই অম্মালা এই অহন পার্সেল এটা যায়, অহন ঠুস করে চাকা ফুটে যায়, অহন তার গিয়া ইয়া বেড়াইখের তার সিরা যায়, এইটা কইরা তার ডেলি কত খরচ, তার ঘরটার মধ্যে 5-6টা সুইটটা, তার বউ আছে যাইতে দেখছে ঘর খরাহি নাই, তে কয়টা টাকা কামাই করিয়া 500 টাকা আগে মালিকরে দিয়া, গ্যাসের টাকা দিয়া, এরপরে না চাউল, এরপরে না খাওয়া, এরপরে না ছেলে আয় বসা মা বই বই নাতে মা আবার দি বই, আরে বউ বেড়া আমাতে গুইরা বই বই নাই ভাই, আমাতে বেয়াদবি করতেছে, কথা শুনে না নাকি? তাহলে ঘুরাইয়া বল, তুই 10টা মিনিট বই দিয়ে না, তোরা আমি কইছি কথাটার একটা দাম আছে না, তে উঠবো নিয়ত করে লাইছে তে ব্যাহতার কল। আমি কইছি তুই বই দিয়ার পরে কাম লাগলে বিলে হুজুর সমস্যা কইয়া পরে আবার যাবি, তো একবার তো তুই বইবি, ব্যাক করলে না তুই সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর আয়ো। তোদের চিন্তা করে চাইছেন নি? যাইতে দেখছে ছোট বাচ্চাটার জ্বর, গড় দুধ নাই, এবিডিও দুধ খাওয়াইতে পারে না, শরীরটা হোক না, গড় খানা নাই, এই সিএনজিটা লইয়া বাড়িছে, মালিক রেতে 500 টাকা জমা দিব, এরপরে হইলো গ্যাসের টেহা, এরপরে গিয়াতে ভাতও খাইছে না, নাস্তাও খাইছে না, শরীরটা কাফেতে ধরে রাখছে, যে স্টিয়ারিংটার ভিতরে শরীরটা তার কাফে,
তে গরিব মানুষ তে 2টা সিঙ্গারা খাইয়া চালাইতেছে, আপনি সমুহনিটা খেরুইয়া আপনাকে লাডি দিয়া সামনে দিয়ে খেরুইয়া তারতে 20টা টাকা লইয়া লাইছে, তার চোখে দিয়া পানি আইয়া পড়ছে, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে কাম করন লাগে, মনটা যা ধরে করণ যায় না তো। আমরা হিয়াল কুত্তা না তো, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। আপনি উপকার করতেন পারেন না, ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি কারো উপকার করতে পারেন না, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার। আপনি উপকার করতেন পারেন না, এটাই তো আপনার লস। তারপরে আবার ক্ষতি করেন কুনা হলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে, এটারে কয় রবিউল আউয়াল মাস, এই মাসে তিনি এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। উনি আসার পরে খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, হ্যাঁ। আসার পরে উনি দেখলেন মানুষগুলা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, নানান অপকর্মে লিপ্ত। নবীজি কইলেন, আরে এটা কী কারবার? মানুষ তো আর পশু না। গরু এনে একটা গরুরে দেখলে গুতা দেয়, কুত্তা এনে একটার দেখলে আরেকটা খেক্ষণ দিয়ে দূরে সরাই দেয়। তো সবাই মানুষ। এই মানুষগুলো এইভাবে নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু নাই। এই মানুষগুলারে এখন কি করো? তখন নবীজি এই দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই কইছে, ও আমরা এটা সুন্দর হয় না, মারামারি কাটাকাটি করা এটা ভালো মানুষের লক্ষণ না। আমরা মিথ্যা কথা বলবো না, আমরা আমানতের খেয়ানত করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, কোনো ভিক্ষুক এসে দাঁড়াইলে খালি হাতে ফিরাই দেব না, এক্কেবারে পারি না, প্রয়োজন 1 গ্লাস পানি হইলেও আমরা খাওয়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে এদিকে মনোযোগ দিয়ে এদিকে তাকান, এদিকে তাকাই থাকে না, বিরক্ত করো না বাবা, 2-3 বার তোমারে ডাক দেওয়া লাগছে। একটা বদ নজরে পড়লে তো তোমার জন্য ক্ষতি। এখানে এত মুরব্বীরা আসছে, আলেমোলামারা আসছে, তুমি যদি বৈশা তোমারে বারবার ডাকা লাগে, একটা লোকে যদি মনে মনে ও কইয়ালায় ফোলাটা বেয়া দেবে না, তো কীরকম হইল? কেউ হনাইয়া কইল না আর কি, তোমার ডরে তুমি আবার কি চালাও, মনে করো মনে মনে কইল আর কি, তো একটা বেয়া দেবে না, তো কিতা করবা? কিচ্ছু করার না। আর আল্লাহ যদি কয় হগলে মিল্লা যখন বেয়াদব কইছে, তে বেয়াদবে তো দক করে খাইছো ধরো। সুতরাং বেয়াদবি করা যাবে না। ধৈর্য ধইরা আদবের সাথে বসো, খেয়াল কইরা আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে কয়টা কথা শুনো। আমিন কন। তো নবীজি কথা খুব খেয়াল, হ্যাঁ। তো নবীজি যখন কইছে, ও আমরা মারামারি করতাম না, কাটাকাটি করতাম না, ঝগড়া বিবাদ করতাম না, সবাই বিল্লাহ চলেন, সোনার মানুষ হয়ে যায়। নবী কিন্তু এই কথাটা নিজের থেকে কইছে না। সুবহানাল্লাহ কইতেন না? 40 বছর বয়সে নবীজি যখন নবুয়ত পাইছে, নবী প্রকাশ হইছে, অনেকে আমরা দেশে দেখবেন কয় 40 বছর বয়সে নবী হইছে। না, এর কথাটা ঠিক না। নবী তো হইছে জন্মের আগে। সুবহানাল্লাহ কইতেন না? প্রকাশ পাইছে। এবার যে এখন আইয়া আজ্জার প্রধান অতিথি, যখন মাহফিলের তারিখ হয়েছে, এবারে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে, এরপরে এবারে প্রধান অতিথি হয়েছে। কিন্তু নূর আলম ব্যাপারী এবারে তো অনেক আগে হয়েছে, সভাপতি না হয়েছে আজ্জা। সুবহানাল্লাহ কোন রে? সভাপতি আগে আসিল না, আজ্জা হয়েছে। তো নবীজিও অনেক আগে আল্লাহর ফায়সালা হইয়া রয়েছে। 40 বছর বয়সে আল্লাহ এটারে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন নবীজিরে নবী বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে, আপনি একটা কাম করেন, আপনার ফাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, যারা আপনি আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, বন্ধু বান্ধব আছে, সবাই ডাক্কা কন 360 দেবদেবী এবার আবাদত বাদ দিয়া যেন সবাই মিল্লা এক আল্লাহর আবাদত করে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লাহ? কথা কয় না, কয় আল্লাহ? সবাই মিল্লা যেন এক আল্লাহর আবাদত করে, এটা আপনি কন। তা আল্লাহ কইছে, ও সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আল্লাহ আর কি কইতাম? আর আপনি কইবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর আপনি বলবেন যে মোহাম্মদ, আমি মোহাম্মদ। নবীজির আপনি কইবেন আমি মোহাম্মদ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, বোঝা গেল।
আমরা আবাদত করব কয় আল্লাহ, আর আমাদের নবীকে মুহাম্মাদুর, এই দুই ব্যাপারে আমরা কি সবাই একমত? মাশাআল্লাহ, তাহলে আমরা একমত হয়ে গেলাম। আমাদের আল্লাহ হইল একজন, আর আমাদের নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীজিরে নবুয়ত দিয়া সেটা দায়িত্ব দিছে। আপনার দায়িত্ব হইল ওই যে আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, পৃথিবীবাসী সবাই আপনি সোনার মানুষ বানাইবেন। তো সবাই নবীজি ডাক দিছে। আবু জেহেল রো কইছে, চাচা একটা কাম করেন, এই যে দেবদেবী যে বানাই আবাদত করতে আছে, এটি তো কোনো লাভ নাই, এটি নিজেও বুঝে না, এটির গাও কুত্তায় পেশাব করলেও এটি একটা এই কথাও কইতে পারেও। এই যে আমরা হিন্দু ভাইয়ারা যে পূজা করে, তো সারা রাত তো আর তারা নাচে না, নাচতে নাচতে তো মেন্নত। তো যখন আইয়া পড়ে তো কুত্তায় মনে করছে রংটাও বালা, সাজাইয়া সুজাইয়া রাখছে, এমন সাইডাই খাবারটা সাইডাই মনে করেন আর কি। তো কুত্তাটা গিয়া যে পেশাব করলো, মনে করেন এই মন্দিরের যে মূর্তিটা, এই মূর্তি কি কয় পেশাব কিন্তু আটকাইলাম। তুমি কার গাও পেশাব করতেছো টের পাইতেছো না? সারাদিন বেড়া মানুষে আমার সেজদা দেয়, পূজা করে, তুই আইয়া আমার গাও পেশাব করতে আস, এই কথাটা বলারও ক্ষমতা সহজ পেলাম। বুঝের কথা, আমরার যে আমরার আব্বা কইলাম 60 জন। আপনারা তো এখনো থিতাইতেন পারছেন না কয় আব্বা? আমরার আব্বা কয়জনও? এক নাম্বার হলো আমাদের আদি পিতা আবুল বাশার, মানুষ, সকল মানুষের আব্বা, ওনার নাম হইল আদম। ওনার নাম কি? কথা কন কি নাম? ওনার নাম হইল আদম আলাইহিস সালাম, আমরা সবার আব্বা। এরপরে আমরা জাতির পিতা হইল, এবার আমি বাহিরে কইতাম না, আপনারা কোন জাতির পিতা কারা? মাস। এটা কি আপনারা সবাই একমত নাকি অন্য কেউ মাঝে মাঝে জাতির পিতা মনে করেন নাকি? বাংলাদেশ গেলাম এই কারবারটা হইছে নি রে? জাতির পিতা মুখস্থ করাইতে চাইছে আরেকবার। আমরা তারা কত আমরা মুখস্থ করার লাভ হইতে আমরা বললাই না, আমরা কোনো এটা মনে রাখি না। আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে। এই আওয়াজ হইব জোরে জিগের দিয়া, সামিয়ানারা ভাড়াইলেই আওয়াজ দিয়া, আমরা জাতির পিতাকে আনারে ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলে? সবাই কনা আমিন। তাহলে আমরা আব্বা হইল 2 জন, হয়েছে 2 জন পাইছি, মোট কয়জন না? তাহলে 1 নম্বরে আদম, 2 নম্বরে, 3 নম্বর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হইল আমাদের এই রুহানি পিতা। আর একজন আব্বা হইল যার যার আব্বা তার। আমার আব্বা আমার, আপনার আব্বা আপনার, এবার আব্বা এবার। তো আব্বা হয়েছে কয়জন রে? 4। এই 4 জন আমরা আব্বা। আমরা দেশে অনেক সময় ফিরসা বুজুর আব্বা রাহেনি। এটা হইল একটা সম্পর্ক, মর্যাদা, একটা মহব্বত। না, এটা বলা যাবে না। এটা হলো মহব্বত করে বাজান কয়, আব্বা কয়, এটা হলো মহব্বতের সম্পর্ক, এটা অরিজিনাল না। কিন্তু এই 60 জনের ব্যাপারে দলিল আছে। 60 জনের ব্যাপারে কি আছে? দলিল। এটা মহব্বত করে আমরাও তো কই। আমি যেমন তারে কইলাম, বাবা দুষ্টামি কইরো না, তোতে কি আমার আব্বা হয়ে গেছে গা? তো আব্বা হইতে হইলে তার মিনিমাম 70, 80, 90, আরে কি 90, 95 বছর বয়স হল লাগবে। তো তে দিয়ে হলো কেন? হ্যাঁ, তাই আমি তারে কইছি বাবা কথা কইও না, মানে কি আমার আব্বা হয়ে গেছে গা? না, আদর করে তারে বাবা ডাকছি। অনেকে বাহে ফুতে রে, বাবা এদিকে আসো, এর লেগে কি ফুতে কি আব্বা হয়ে গেছে গা? না, ফুতে বাপ দো বাপে, সুবহানাল্লাহ কয় না রে? কিন্তু 60 জন যে আপনার আব্বা, এটার ব্যাপারে দলিল আছে। এটা আছে, দলিল আছে। 1 নম্বরে আমাদের আদি পিতা, কি নাম না? আরে কথা কইতেন পারেন না, কি না? 2 নম্বরে জাতির পিতা, 3 নম্বরে রুহানি পিতা, 4 নম্বরে যার যার আব্বা তার। তাহলে আব্বা হইল কয়জন? 4। তো এবার আইয়া না আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, তো নবীজি করছি কিতা?
ডাক দিয়ে আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবাই অসুবের দল এটা ডাক দিয়া কয়, ও পূজা মুজা করে লাভ নাই, এই যে মূর্তির গাও ফেসাব করে দিলে বাঁচান না নাই। আমরা যে জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কন্যা দি, জাতির পিতা ইব্রাহিমের আব্বার নাম আছিল আজর। কি জর? কি জর? আজর। তাইলে ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তো ইব্রাহিমের আব্বা আমরার কিতা হয়? দাদা। এতে বুঝের ভিতরে ইয়ে পড়ছে, ইব্রাহিম আমরার কিতা? আব্বা। আহা, কথা ইব্রাহিম আমরার কি হয়? বলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমরার কিতা হয়? বাপটা ছিল বেড়া যেটা, দাদাটা পড়ছে সিটা, 2 নম্বর দাদা। নাউজুবিল্লাহ কর। দাদা মূর্তি বানাইয়া বানাইয়া ব্যস্ত। তো মন কাটা ছিলেন না আপনারা গোল? আচ্ছা, এই যে কাডা, মন কাডা কন, অন্যান্য যত কাডা আছে, কাডা দেখি কেউ দাও দিয়া চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? কথা কইতেন না? আরে দাও দিয়া কেউ চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? তাহলে মন কাটারে কেমনে যাও, যেমন চক্কাইয়া দেয় না, যারা বালা মানুষ তারারে কেউ পরিকল্পিতভাবে বালা মানুষ হয় না। তে সুইটটা থাকতেই বোঝা যায় তে যে একটা বালা মানুষ। সুবহানাল্লাহ কন আলহামদুলিল্লাহ। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরার যে জাতির পিতা, এবার আর আব্বা আমরার দাদা, এবার মূর্তি বানাইয়া বানাইয়া বাজারও নিয়ে বেচছে। একদিন দাদা আব্বারে ডাক দিছে, ইব্রাহিম করে, আব্বা আমি তো এখন একটা কাম কর, ইয়া খারিদ করিয়া মূর্তিটি নিয়ে বাজারও বেচা। নাউজুবিল্লাহ কইতেন না? কিতা বেচা? কারে দিছে? ইব্রাহিম। আমার দিকে চাইয়া ইব্রাহিম খলিল আমরার আব্বারে কইছে, দাদা খারিদ বইরা মূর্তিটি বাজারও বেচা। এই কথা কইছে পরে আব্বা আর বেয়াদবি করছে না, দাদার লগে কিচ্ছু কইছে না। খারিদ বইরা নিয়া এরপরে রাস্তাত রাখিয়া এবার একটু সাইডে গেছে, আইয়া দেহে এই মূর্তির গাওটা ভিজা। তো উনি কই কি তার এই গোসল করে লাগলো নাকি? মূর্তি আবার গোসল করে কেমনে বুঝলাম না কিছু। পরে দেহে যে গন্ধ বেড়াইয়া পাওয়া যায়, তখন বোঝা গেছে এই কারবার করছে কুত্তা। কি কথা কথা কেডায়? কুত্তা। এটা বন্ধ করো, ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন। কি কুত্তা এই কাম করছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া দেহে যে ভিজা, আর এই যে কুত্তায় পেশাব করছে, কুত্তাটা আটটা যাইতেছে। আমরা রাব্বাই দেখা লাইছি, দেখা সেটা মূর্তি রে ইয়া কই, কিরে ঘটনা কি? ইয়া খদ ইয়া বইয়া রইছ, তোমরারে মেশে কলা দেয়, গামছা দেয়, তোমরার সামনে নিয়ে দুধ দেয়, ফিন্নি দেয়। অসিবের দল তোরারে না ফাড়া দেয়, লুঙ্গি দেয় নতুন, দই দেয়, ফাইলা দেয়। আর আজ যা তোমার গাও ফেসাব করে যাই, তুমি কোথাও একটা দৌড়ান দিতে পারো না। অসিবের দল ভাড়ায় চিন্তা কইয়া দিছে আসার দিছে। পরে কি আস্থা রয়েছে না ভাঙ্গা গেছে গা? এই ডিরে থুবাইয়া থাবাইয়া আব্বা খারিদ বইরা বাইক নিচে পরে কয়, দাদারে কয়, বা এড়ি তো সব ভাঙ্গা গেছে গা। কই কেমনে ভাঙছে? কেমনে ভাঙছে না আমারই কোন ক্ষেত্রে? এই দিন আপনার আর খোদা, তো খোদারে জিগান না কেমনে ভাঙছে। তো আজরে কয়, এটি কি কথা করতে পারে? এবার আমরা আব্বাই ফ্যান ফেজালাইছে। সুবহানাল্লাহ কোন নাকি? কি বুদ্ধি আব্বার দেখেন। আব্বা কয়, ও আমার আব্বা, আমাদের যিনি দাদা, ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি? তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না, সে আপনার উপকার করারও ক্ষমতা নাই, সে কখনোই আল্লাহ হইতে পারে না। ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। আপনার কি মন খারাপ? তো ঠিক কর না দি, ঠিক কইয়া রাগে আপনার রাগা ঠিক কইয়া লইয়া পড়বেন চেয়ার টেয়ার বেড়াইয়া। আপনার এই শরীরটা তো 2-3টা চেয়ার কোনে ভাঙ্গনের কথা।
ঠিক করবেন জুড়ে জিগারটা দেখবেন চেয়ার মরমুড়ি দিয়ে লাইছে দেখবেন। হ্যাঁ ঠিকই রে। যে বেড়ায় যেই মূর্তি কথা কইতে পারে না, কুত্তায় ফেসব করে দেয়, নিজে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনারে বাঁচাইব ইয়া দোহান ভাই খাইতে আছে খাবার কি? হ্যাঁ কারে কেডা বাংশ তুই কইতে পারো তো কই জিগিবে না আপনার খোদারে জিগার। কয় খোদায় তো কথা কইতে পারে না। কয় যে কথা কইতে পারে না তে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে? এবার আর উপকার করণেরও ক্ষমতা নাই মূর্তির। কষ্ট লাগেও। আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে অনেকগুলা পূজা মণ্ডপ হয়। আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি, অনেক জায়গায় মূর্তি বানায়। তো তারাই বানায়। এটা কি আসমানতে নাজিল হইছে না হিন্দুরা বানায়? হিন্দুরা বানাইয়া, হিন্দুরা রং দিয়া, হিন্দুরা সাজাইয়া, এরপরে হিন্দুরা কলা মলা দিয়া, এরপরে সকলে যখন যাইয়া এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা ফিন্দাতে কি নতুন গামছা গাও দিয়া আরে আমি কই কি তারে গামছা পাইলো কোতে? ওই যে পূজার সময় যে এটা তোতে গাও দিয়া লাইছে ঠিক নি রে? এতান্তি বড় কলস কলার শরীফ আড়া বেড়াই বান্ধা রাখছে ঘরের সামনে। এইটি ওই মূর্তির সামনে দিছে। মূর্তিও কোনো এটি খায় না, খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা। ঠিক কিনা কর? তখন আমরার সহজ কত হইল, আমরার যে আল্লাহ সুবহানাল্লাহ কোন রে। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়ারা যে একটা সিফা দিছি। আমি কই কে রে? কয় শৈল এই সকালটা রৌদ্র উঠতেছে রে, কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়ায় মুন্যায় উড়াই লইয়া যাবো গা। নাইয়ার একটা সিফা দিছিল, আল্লাহ আল্লাহ কইয়া চিল্লা ভাল্লা কইয়া আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে ম্যাগটা থামাইছি। সুবহানাল্লাহ কোন রে? তাহলে ম্যাগ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক্করে মাগনা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সুবহানাল্লাহ কোন রে? আমদার আল্লাহ হেই আল্লাহ। এবার দিতেও পারে নিতেও পারে। ঠিক নি রে? তাইলে আমদার আল্লাহ আর হেতান্ডির দেবতা হেতান্ডি পূজা করে এটা করে, এটা কইয়া লাভ নাই। নাউজুবিল্লাহ কর। তা আপনার এই নবীজিয়ে অহন কাফেররা কইতাছে কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা, নবীজিরও তো জাতির পিতা। কয় উনি কইলাম এই মূর্তি টুর্তি এই ফেসব টেসব করেছে যে এটাই আছে না ভাই, কিছু কইতে পারছে না। তো আপনার এই মূর্তি টুর্তির আর আবাদত করার দরকার নাই। চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি। ফেতনা ফাসাদ কইরেন না, সমাজটার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। এই কথা যখন কইছে এই ওহন এই আল্লাহ কোরআন শরীফও যখন কইছে তখন তারা কিতা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিকনগরে মানিক দক্ষিণ মানিকনগর আমরা যারা মাহফিলে আইছি ওখানে চুপ করে ঢিব্বা যেমন ধুমদের হারে ফলানি জায়গা পাইছে না। আমার তো মায়া লাগতে আছে। দেখেন এই যে এত্রী মানুষ এখন একটা শব্দ না সুবহানাল্লাহ কয় না রে? এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ গিয়া আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কইছে আবু জাহেল বিরক্ত করো না, গ্যাঞ্জাম করো না, ফিটে যাইও না, বেলার আগের দিন টেহাটুয়া খাইও না, মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো, ফেতনা তৈরি করতে আসো, বেরিয়েছে কোনো অধিকার দাও না, তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো, তোমরা কইলাম মহিলা কন্যা সন্তান হইলে দুটো জব করে মারি দিয়ে লাও, এই কাম তোমরা করো না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না। এই কথাটি যখন নবীজিয়ে কয় তখন তারা কিতা কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে 286টা আয়াত 40টা রুকু সবচেয়ে বড় সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে। এইটা আপনারা হনাইতাম চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? আমি সব গুছাইয়া টুছাইয়া রেডি করে আনলাম, আপনারা যদি কোন আমরা শুনলেন তো ফাও গেছে না ওয়ার তো আমরা কি সকলে শুনতাম চাই? আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ। আমরা কোরআন শরীফও ঢোকার আগে শয়তানের জন্য আমরা লাড়া দিয়ে তুল্লা দিতে না পারে, আড়াইতে না পারে, আর লেগে আমরা ফানা চাই কার কাছে? আবার আল্লাহর নামে শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। ওয়া ইজা কিলা লাহুম, ওয়া ইজা কিলা লাহুম, কিলা ওয়া ইজা যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, কাদেরকে? কাফেরদেরকে। কাকে? কাফেরদেরকে যখন বলা হলো, কে বলছে? আল্লাহ। কারি দিয়া বলাইছে? নবী। আরে কথা বুঝেন না তো, কথা কইবেন না। আল্লাহ কোয়াইছে কারি দিয়া? কাদের কাছে বলাইছে? এই কাফেরদের কাছে। কাফেরদের কাছে যখন নবীজিকে দিয়া বলানো হলো, লা তুফসিদু ফিল আরদ, আজ তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। নবীজি কইছে কারে? ওই কাফেরদেরকে। তারা কয় কলু, যখন তারারে কইছে ও, আমি মনে করেন ফলাফান্ডে কইছে তোমরা দুষ্টামি করো না, কথা কইও না, আমার কথা হুন্না যেতেন যখন চুপ করে দুষ্টামি বাদ দিয়া কথা শুনতে আছে, তারারে যখন নবীজি কইছে কাফেরারে আই লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি কইরো না। কলু, তারা কয়, কাফেরারা কয়, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, নানান কাফের যারা আছে তারা নবীজির উল্টাইয়া কয়, কলু তারা কয়, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা ফাসাদ করিয়ে না, আমরা আরো সমাজের ভিতরে শৃঙ্খলা করতে আছি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সিএনজি স্ট্যান্ডের ভিতরে তে খেরুইয়া খেরুইয়া সিএনজি ডিরে তাই 20 টাকা দে আসেনি, ওই কারবার আসেনি। সিএনজি 25-30টা সিএনজি হলো, তাই সকল ড্রাইভার কাকে 20 টাকা দে। তা সিএনজি ড্রাইভার কি একটা কাউ কি একটা টের হইতেছ না কিতা, এটা এমনি চলে রাস্তাটা। এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি, তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি, এটা কি এমনি হয়েছে? 20 টাকা দে। তো মনে করেন এই সময় আমি যাইতে আসি গাড়ি লইয়া, তখন আমি তাদের ডাক দেখলাম, এদিকে তুই বেটা লাঠি লুয়ে খেয়ে করে আরো 4 টাকা কামাই করস, তুই সে লাইনে না করবি। দেখো আমি তাহলে তো লাইন হয় না, হলে গাড়ি লইয়া আবার যাইতে নো। তাই কি আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে? তাই কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে? তা সাদাবাজি কইরা কইরা মানুষের টেহা লইয়া আরো ফ্যাস লাগাই রাখছে। সিএনজিতে যা যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে, টেহা আদায় করতে আছে। আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফির সাহ, আমি কইলাম এই রাস্তার ভিতরে গঞ্জাম করো না, সাইডা দাও। তে চিল্লান দেয় ফিরাইয়া, আমি নি গঞ্জাম করি, আমরা গাড়িওয়ালা নয় তো ইয়া, আমি আরো ইয়া শৃঙ্খলা করতে আসি, আপনি কোন আমি গঞ্জাম করতে আসি। ওই হেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে, ঠিক কিনা? আপনার সাদা বাজারা সাদাবাজি তো করে করে, আপনি যদি কন রে তোর মতো বেড়ায় মুন্ডি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস, তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হলে 20,000 টাকা পাইবি। তোর মতো বিদেশ বেড়ায়, বিদেশ গেলে কত বেড়াইতে মার্শাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলা, আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া ভালা বেড়া, তুই 8টা টেহা তুলস। হ্যাঁ, তোর মতো মানুষের সারাদিন রইতে রইতে ফুইরা ফুইরা লাডি লইয়া টেহা তুলস, তোর কি আর কোনো কাম নাই? তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনারে, আরো আপনি কইবেন একটা, তে আপনারও হনাই দিব 14টা। ঠিক নিও কথা না? ঠিক নেই? এটা আজ্জার রোগ না, রোগ 1,500 বছর আগে রোগ, এটা 1,500 বছর আগে এই রোগ সোয়াশে রোগ। এটা আগে আছে আবু জাহেল আবুল আহাবের ভিতরে, এইটা আইতে 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 1,500 বছর পরে আবু জাহেল আবুল আহাবের বংশধর যারা তারারে ইয়া আক্রমণ করছে, ঠিক কিনা কম? আর নইলে ভাই হাতে সিএনজি চালায়, কতটা মন দিয়া হইনানো, একটা সিএনজিওলা 500 টাকা জমা দেওয়ান লাগে মালিক রে। এরপরে তার গ্যাস, এরপরে এই অম্মালা এই অহন পার্সেল এটা যায়, অহন ঠুস করে চাকা ফুটে যায়, অহন তার গিয়া ইয়া বেড়াকের তার সিরা যায়,
এইটা কইরা তার ডেইলি কত খরচ, তার ঘরটার মধ্যে 5-6টা সুইটটা, তার বউ আছে, যাইতে দেখছে ঘরে খরাহি নাই, তে কয়টা টাকা কামাই করিয়া 500 টাকা আগে মালিকরে দিয়া, গ্যাসের টাকা দিয়া, এরপরে না চাউল, এরপরে না খাওয়া, এরপরে না ছেলে আয় বসা মা বই বই নাতে মা আবার দি বই, আরে বউ বেড়া মাতে গুইরা বই বই নাই যাই মাতে বেয়াদবি করতেছে, কথা শুনে না নাকি? তাহলে ঘুরাইয়া বল, তুই 10টা মিনিট বই দিয়ে না, তোরা আমি কইছি কথাটার একটা দাম আছে না, তে উঠবো নিয়ত করে লাইছে তে ব্যাহতার কহ আমি কইছি তুই বই দিয়ার পরে কাম লাগলে বলে হুজুর সমস্যা কইয়া পরে আবার যাবি, তো একবার তো তুই বইবি ব্যাক করলে না, তুই ফিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর আয়ো। তোদের চিন্তা করে চাইছেন নি? যাইতে দেখছে ছোট বাচ্চার জ্বর, গড় দুধ নাই, এ ভিডিও দুধ খাওয়াইতে পারে না, শরীরটা হোক না, গড় খানা নাই, এই সিএনজিটা লইয়া বাড়িছে, মালিক রেতে 500 টাকা জমা দিব, এরপরে হইলো গ্যাসের টাকা, এরপরে গিয়াতে ভাতও খাইছে না, নাস্তাও খাইছে না, শরীরটা কাফেতে ধরে রাখছে যে স্টিয়ারিংটার ভিতরে শরীরটা তার কাফে, তে গরিব মানুষ, তে 2টা সিঙ্গারা খাইয়া চালাইতেছে, আপনি চমুহনিটা ফেরইয়া আপনাকে লাডি দিয়া সামনে দিয়ে ফেরইয়া তারতে 20টা টাকা লইয়া লাইছে, তার চোখে দিয়া পানি আইয়া পড়ছে, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে, ঠিক কিনা? কিন্তু চিন্তা করে কাম করন লাগে, মনটা যা ধরে করণ যায় না তো, আমরা হিয়াল কুত্তা না তো, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। আপনি উপকার করতেন পারেন না, ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি কারো উপকার করতে পারেন না, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি উপকার করতেন পারেন না, এটাই তো আপনার লস। তারপর আবার ক্ষতি করেন কোনা হলে ক্ষতি করেন। এই জন্য আল্লাহ 1000 বছর আগে বলছে লা তুফসিদু ফিল আরদ। সাবধান মানিকনগরের মানুষ, তিতাসের মানুষ, কুমিল্লার মানুষ, সাবধান, লা তুফসিদু ফিল আরদ। তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। আর আপনি যদি কোন হুজুর ফিতনা কারে কয়, তোমার আব্বাই কইছে পুত্রে দৌড় দিয়া খালি ডিম লইয়া, তুমি কইছো পারতাম না, এটা তুমি ফিতনা করছো। কি করছো? সারে কইছে ফড়া ক, তুমি কইছো ফড়া পারি না কনে পরে সারে একটা ফিডা দিছে, ফিডা দিল করে তুমি গার ফাঁক দিছ, এইটা হইলো ফিতনা, এটা বেয়াদবি, এটা ফিতনা। তাহলে ফিতনা অনেক জাতের আছে। তুমি আরেক বেড়ার এই ক্ষেতের কষ কুবাইতে লাইলের কান্দা কাটতা গিয়া তুমি লাইলের মাইদে কূপ দিয়া, হেবাডার শৈল জুন নাই দেখা, হেবাডার বংশধর বেশি নাই দেখা, মানুষজন জিফুত বেশি নাই দেখা তুমি হেবাডার 2 হাত ভিতরে গিয়ে ঢুকিয়া গেছো গা, এটা কি শান্তি হয়েছে না ফিতনা হয়েছে? ফিতনা হয়েছে। আরেকবারে ছটকি ফেরতা রাখছে গাঙ্গ, হেবাড়ায় গেছে মুরাদনগর, ছটকিত মাছ তাই এটা ফালাক, না হইলে সুইটা যে গাও, না হইলে মইরে বেটকি দিয়ে থাকুক, তুমি কি হেবাড়ার ছটকির মাছ নেওয়ার অধিকার আছে? তুমি লুঙ্গি দিয়া ফেস দিয়া আরেকবারার ছটকির মাছ নিয়া ভাইত নিয়া ধন্যা পাতা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া তুমি সুন্দর করে মশমশাইয়া খাইতে আসো, এটা কি শান্তি না ফিতনা? আরেক মাইয়া স্কুলে যাইতে আছে মানিকনগর থাকিয়া, তুমি ওই রাস্তার মুটটার মধ্যে তুমি ফলাফাইন মানুষ, তোমরা 15-20 জন ফলাফাইন লাইন ধরে বইয়া থাকিয়া, এরপরে মাইয়াটা যাইতে লইছে পরে তোমরা কেউ কু সু এইরকম নানানভাবে আওয়াজ করে তাদের টিটকারি মারলা, মস্কা করলা, এটা কি শান্তি না ফিতনা? এবার আমার কলজার টুকরা যুবক যারা, তোমরা সাদা কাগজও লেহ, সাদা কাগজ না থাকলে মনের আয়নাত লেহ, আমি মুস্তাক ফয়েজি বইলা যাইতেছি, তুমি যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারছ, তুমি যে আরেক বেড়ার বইনেরে টিটকারি মারছ, খোদার কসম তোমার বইনেরে তোমার জিয়েরে টিটকারি মারনের লাগিয়া সামনের বর্ষাত আরেক বেড়ার ফুতে বইয়া রইছে। তুমি আরেক বেড়ার মাইয়ারে ফাইয়া টিটকারি মাইরা দিছ, তোমার মাইয়ারে টিটকারি মারুন না নাই, তুমি আরেক বেড়ার বইনেরে বই ফাইয়া সেটা টিটকারি মাইরা দিছ, তোমার বইনেরে টিটকারি মারুন না আল্লাহ বানাই রাখছে, ঠিক কি রাখো? তাহলে আমরা সবাই মিল্লা যদি কই, আল্লাহ যে কইছে লা তুফসিদু ফিল আরদ,
জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করবা না, এই কথা হইন না আমরা যদি ফেতনা ফাসাদ থামাইলাই, মানিকনগরের সব পোলাফাইনে মিল্লা আমরা যদি মিটিং বই কালখা যে নাগেশের হুজুরে কথাটা যে কইল কথাটা তো সত্য, সব যুবকদের মিটিং ডাক দাও, যুবকদের মিটিং ডাক দিয়া এবারে বিদেশ থাকে, এবারে সবারে কইছে তোরা একখানো আমি তোরা চা বিস্কুট খাওয়া, এবারে গিয়ে জিলাপি আনছে, সকলে বইছে মানিকনগর ফয়েজিয়া রাজ্জাকিয়া খানকার সামনে বইয়া সাইরা সকলে কই হুজুরের কথাটা বড় পছন্দ হয়েছে, আমরা সকলে মিললে একটা সমিতি করি, এই গ্রামও অন্তত ভাইয়াফান আইটা যাইব, স্কুলও যাইব, কলেজও যাইব, যেখানে যাও আমরা কোনো ফলাফান এই গ্রামের কোনো মাইয়াফান্ডের টিটকারি মারব না, এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া গেলে লস হইব না লাভ হইব, খারাপ হইব না ভালো হইব? আপনি বইয়ে বইয়ে যদি আমি সারাদিন এখানে দোয়া করি আল্লাহ সমাজটার ভিতরে শান্তি দাও, লাভ হইতো না, লাভ হইতো না। দোয়াও করণ লাগবো, আবার পাশাপাশি পদক্ষেপও গ্রহণ করা লাগবে, কথা কয় না? দোয়াও করণ লাগবো, আবার এই অনুযায়ী চেষ্টাও করণ লাগবো, ঠিক কিনা কন? তা আমরা দোয়া করাম কার কাছে? আর সবাই মিললে সমাজে চেষ্টা করাম। এই গ্রামও কোনো মেয়েরা যখন স্কুলে যাবে, কোনো ফলাফাইন যদি হুনছি টিটকারি মারছ, তাইলে তার ফিডা যেটা বাড়িত পড়বো এটা বেড়ায় তুললে তার ফিডও দেওয়া হইব, ঠিক কিনা কন? এরকম যদি এহাদ্রারে ফিট চালাওন যায়, বাহিরি দেখবেন কানে মাছিল আর তো না, ঠিক নিও? কিন্তু আমরা খালি দোয়া করি জোর সমাজটা নষ্ট হয়ে যে গীতে আছে, দোয়া কইরান আরে সমাজটা নষ্ট হয়ে যে গীতে আছে, সমাজটা ক্যারাইডি ফেরেস্তা আইছে, সমাজটা জিন আইছে, আমরা এদো হয় আমি না হইলে আপনি, হয় আমার ফুতে না হইলে হেবাডার ফুতে না হইলে হেবাডার ফুতে, আমরা এদো, তো আমরা ভালো হন সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা কম? দোয়া চাইতে তো সহজ, হুজুর কুতুর দোয়া করেন, তে মানুষ হয় না, তে মানুষ হইব কেমনে? আপনি যে তার বাপ আপনি হইছেননি, আপনি মানুষ হইছেননি, হন ফুতের ব্যাপারে বিচার দেন হুজুরের কাছে, নিজে মানুষ হইছেন না, হন বিড়ি একটার পর একটা ধরাইতে আছে, ইটার ভাতটা এমনি দমা সারেন, আপনি যেমন দমা সারেন, ঠিক রে? বাসটা মাইতে মাইতে থাবে, এবার দমাটা থাবে না মাইতে মাইতে, কারবার কি? আপনি বাপ যদি বালা নন ফুদ ভালোই বেটা আশা করেন কেমনে? মা যদি বালা নন তো জিয়ে ভালোই বেটা আশা করেন কেমনে? আপনি যদি বুড়া বেড়ি, আপনার জীবন যৌবন শেষ, আপনার সুইটটা সেটটা হইয়া গেছে গা, আপনার মতো বেডিটাই যদি উদাম হইয়া আনেন, তা আপনার মাইয়াটা যেটা যৌবন, যেটার বিয়ার উপযুক্ত হয়েছে তাইটা আরো উদম হইয়া আটবো। আপনি বুর্খা পড়ান, মাইয়ারে বুর্খা পড়ার দায়িত্ব বুঝান, তাইলে আপনার মাইয়া সোনার টুকরা মাইয়া হবে, ঠিক কিনা কম? আপনি নিজে নামাজ পড়তেন না, আর ফুতের লেগে দোয়া চাইবেন যে হুজুর তার লেগে দোয়া করেন, তে ওখানে বেনামাজি, এখন আপনি পড়েননি নামাজ, আপনি তো বালা কামের জু পড়লেন নামাজ পড়েন না, তা আপনি জি ফুতের জায়গায় বিচার দেন কি? ভাই এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কইছো, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে, এই ছেলে কি করতেছো তুমি? এই জমিনের বুকে তোমরা ফিতনা ফাসাদ করবা না, আমার কথা না আল্লাহর কথা। তাহলে আমরা সবাই মিল্লা চলেন, আজকে সিদ্ধান্ত নেই, সবাই মিল্লা চলেন, আজকে নিয়ত করি আমার আদরের শাহজাহান, এটা তো লজ্জার কিছু নাই, এটা তো কুমিল্লা শহরে আমার লোকে পরিচয় যখন হয় তে রিক্সা চালাইতো আমার আদরের, তখন থেকে আমি তার আদর করে রিক্সা চালাইতো, তখন আমার মুরিদ হয় নাই, আমি তার সুন্দর ব্যবহার দেখিয়া আমার ফুতেরে মাদ্রাসাত নেওয়ানোর লেগে শাহজাহানের রিক্সা ঠিক করছি। আমি বলছি শাহজাহান তুমি আমার ফুতেরে মাদ্রাসাত নিবা, আবার টাইম মতো আনিয়া মাদ্রাসাতে বাসাত দিয়া যাইবা। শাহজাহান এই কামটা অনেকদিন করছে, আমার কাছে মুড়ি দিয়েছে, তার কুমিল্লা একটা বাসার ভিতরে থাকতো, আমারে হ্যানও নিছে, আমি দোয়া করছি, লগে লগে রাখছি। অহন শাহজাহান যদি রাস্তা দিয়ে আটটা যায়, অহন সকলে কি কয়, কি শাহজাহান কয়নিও তো শাহজাহান কি হুজুর? আরে কথা কয় না, আপনারা যারা চিনেন তারা কন না শাহজাহান কি হুজুর, কিন্তু শাহজাহানটা সকলে কি দেখে
হুজুর ডাহে। আবার অনেক হুজুর আছে খাইচত গুণে তারে মুজুর ডাহে। মাদ্রাসা থরছে দাড়ি কামাই রাখছে, মাদ্রাসা থরছে তে ষাটগাঁও দিয়ে আডে, মাদ্রাসা থরছে তার দাড়ি মুছের খবর নাই, মাদ্রাসা থরছে তে এক ওয়াক্ত নামাজও পড়ে না। মানুষে কি তা কয় কয়তে অসভ্য এটাতে অসভ্য তুই মাদ্রাসা তুলতে তার আরো মানুষে ফদায় দম খায়, তার মায়ে ফদায়, তার মায়ে ফদায়, সমাজের মানুষে টিটকারি মানে মস্কারা করে। আবার আবার আদরের আবার কলজার টুকরা শাহজাহান তারে হগলে মিল্লা কয়েন, অনেকে মিল্লা তারে নামাজের ইমামতি দেয়। এরপরে শাহজাহানে আমার লোকে পরামর্শ করিয়া আমি বলছি, শাহজাহান যেই সমাজটার তোমার জন্ম হয়েছে এই সমাজটার কিছু দায়িত্ব আসেনিও। এটা কি শাহজাহানের হুদা আছে? এবার আসেনি, এবার আসেনি। আমরা যেন করে সুইটটা সেটটা থেকে আরম্ভ করিয়া আমাদের সবার দায়িত্ব আসেনি। কন কথা কোন আসেনি? যার আরে কি করতে আসছো তোমরা কেন? কাণ্ড দেখছো তোরা বেড়া। মাহফিলের পরে কাম লাগলে আদর করে খাওয়াইবা, মাহফিলের বাইরে দিয়ে 3 বেড়া আইসে, তুমি এখন তো নামবা গেছো, এটা কার মাহফিল রয়েছে? এটা হগলে না চাইয়া রয়েছে তোমরা ভাই। হ্যাঁ রে, এই কাজ আর করা যাবে না। সবাই কোন আমিন। ওরা কত মনোযোগের সাথে কথা শুনতে আছে। এবার ওটা আইন দুগুলা ভাত খান, কাম নাই আর কি খাইয়া তাইয়া কোনো। নাউজুবিল্লাহ বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম একবারে যার জেদ্দুর, খুব খেয়াল করেন সিহন কথা, আমরা মূল কথা তাই পড়ছি। যার জেদ্দুর ক্ষমতা আছে, মানুষ তো করে আত না ভিক্ষা করে খায়, তো হগিন্দি বেরিয়ে বেডি দেয়, এই হগিন্দি বেডির ফুট তে রিক্সা চালায়, তারও সমাজে একটা দায়িত্ব আছে, আসেনিও? খালি মেম্বারের দায়িত্ব, খালি চেয়ারম্যানের দায়িত্ব, খালি এমপির দায়িত্ব, খালি মন্ত্রীর দায়িত্ব, বিষয়টা এমন না। ওখানে সুইটটা বাচ্চাটাতে আরম্ভ করিয়া বুড়া ভেড়ারা পর্যন্ত, রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত যার যার জায়গা অনুযায়ী সবার দায়িত্ব আছে। এইটা নবীজি ১৫০০ বছর আগে কইছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও তোমরা জায়গায় জায়গায় সবাই রাখালে যেমন গরু ছাগল দিছাইয়া রাহে, তুমিও তোমার সমাজটারে, তোমার ঘরটারে, তোমার জিফুত্রিরে, তোমার বউডারে তুমি এমনি চাইয়া রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীজি কইছে। খুব মনোযোগ। আমি তো মাহফিলটাত কোনো মজুদ পাইলাম না তোমরা লাগে। কবির খেয়াল করে শুনেন, যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়েন, তাইলে সবার আমরার দায়িত্ব আসেনি? আপনি যদি কোন হুজুর, আপনি ফিরসাব মানুষ, আপনি আলেম মানুষ, আপনি বক্তা মানুষ, আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা কি এমনি পারি? আমি কি কইছি আপনার এমনি কইতেন? আপনার তো এটা দরকার নাই। একজনে কইব বাহি তারা শুনব, একজনে কইব বাহি তারা আমল করব, ঠিক কিনা? যার যার অনুযায়ী, জায়গা অনুযায়ী তার তার দায়িত্ব। তা আমরা সবাই মিল্লা সাব্যস্ত হইল আমরা সমাজের বুকে ফেতনা ফাসাদ করব না। সবাই রাজি আছেন? আচ্ছা, এখন ফেতনা কারে কয়? ওই যে খেতের কসকার থেকে তারেকবারের ক্ষেত্রে চালান, মিশা কথা কন, মেলার আগের দিন টেহা খাইয়া আরেকবারের নামে মিশা কথা কইয়া আপনি কায়দা কইরা এই অন্যায় করছে না, এবার আর উপরে অন্যায় সাফাই দিয়া আপনি টেহা কামাই করন। এরপরে সমাজটার ভিতরে বিশৃঙ্খলা করন, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া মাইয়াফান স্কুলে যাইতে লইলে টিটকারি মারন। আপনার বউটা বিয়া বই আইসে দেখা, আপনি বেড়া শৈল শক্তি আছে দেখা আপনি কথায় কথায় বউরে মারন। আপনার ঘর সুইটারা হইছে দেখা তার যে দূর অন্যায় শাসনের নাম না দিয়া আপনার এমন সেত উঠছে, তার একটা মুড়া দিছেন, তার এই সাটনামাটনা বেড়াইয়া করমরি মরমরি দিয়া তার সাটনামাটনা আমি গেলাইছেন। আরেকবার আইয়া পাবো, এটা কিতা করলা? আমার ফুতের আমি শুইলাম, তোমার কি? এইটা অন্যায়, এটা আপনি ফেতনা করছেন। আপনার ফুত দেখা আপনার ফুতের উপরে অন্যায়ভাবে মারার অধিকার আপনার। আপনি ব্যবসায়ী, আপনি সিহন ডাইল মোটা ডাইল বেলাইয়া বেচবেন, আপনি কাস্টমার, দোহান বাই খাইছেন, কইছেন মাদান ডালা টেহা দিয়ালা, এই মাদান ডালা 2 বছর গেছে, কত মাদান আইলো, টেহা দেউন না মাদান আর আইলো না। ঠিক নি রে আব্বা? আপনি ফেতনা করছেন, আল্লাহ ফেতনা করতেন না করছে। এই দায়িত্ব থেকে আমি শাহজাহান ঢুকেছি, শাহজাহান তুমি গরিব মানুষ হইতে পারো, তুমি রিক্সা চালাইছো, একসময় সাধারণ মানুষ হইতে পারো, নিয়ত করো
সমাজটার ভিতরে কিছু করা লাগবে। হুজুর কি করতাম? আমি কই সুন্দর করে একটা পরিবেশ তৈরি করো, যেন মানুষ এই সহজ সরল মানুষগুলা, পাশাপাশি কোনো বড় স্কুল নাই, বড় কোনো মাদ্রাসা নাই, বড় কোনো কলেজ নাই, যেন সুন্দর করে একটা খানকার মতো বানাও। এখানে মানুষ সপ্তাহে মাসে একবার বইয়া বইয়া সকলে মাসালা মাসাইল শিখবো। অজু কেমনে করণ লাগে, গুসল কেমনে করণ লাগে, আল্লাহরে কেমনে ডাহন লাগে, নামাজ কেমনে ফরণ লাগে, রোজা কেমনে রাহন লাগে, হজ কেমনে করণ লাগে, এই খানকার ভিতরে মাসে একবার করে শিখাইবা। সাজানে আমার কথা শুনছে, তে গরিব মানুষ মানুষেতে ভিক্ষা টিক্ষা কইরা খুঁজা মুজ্জা তে আল্লাহ আল্লাহ কইরা একতলার ছাদ পর্যন্ত তে দিয়া মার হাবা কর না কেন? কে সাজানতে ধনী বেড়াইতে এই এলাকা তার নাই, সাজানতে বুঝুন না বেড়াতে এই এলাকা তার নাই, সাজানতে আরো বড় হুজুর আলেমোলামা তারাও তো আছে, এরপরেও তো সাজান এই কামটা করছে। ওহন কেউ তো করলো না, শাহজাহানে করলো কেড়ে এইটার ব্যাপারে টিটকারি মারুন না আছে নাকি না? কি টিটকারি মারে জানেননি? চা স্টলে বইয়া বইয়া শাহজাহান রে ব্যবসাটা জমাই লাইছ রে, ঠিক নিও কিতা কি ফাতা কি করে শাহজাহানে ব্যবসা জমাই লাইছে। আমি কি সুন্দর কথা কইছে, এবার চেতাচিতির দরকার নাই। যে বেড়ায় দহনো বইয়া কইছেন শাহজাহানে ব্যবসাটা জমাই লাইছে, দয়া কইরা আপনি আগামীকাল সকাল থেকে এই ব্যবসাটা শুরু করেন। আমার অনুরোধ, আপনি ওইরকম একটা খানকা দেন, আপনিও মানুষের বইয়া বইয়া ডাইকা আল্লাহর জিকির করার, আপনিও সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, আপনিও সুন্দর করে একটা পাঞ্জাবি পরেন, আপনিও নাগাইশ দরবারে আসেন, ব্যবসা কেমনে করণ লাগে আপনার এই ব্যাপারে বই আছে, আমি কিনা দেন। আপনি করেনও না, আরেকবার করতে লইলে টিটকারি মারবেন, মস্কারা করবেন, আপনার জায়গা কখনো ওদের চিন্তা করছেন নি? আপনি মাঝে মাঝে আপনি কি কারবারটা করলেন? নিজে তো করলেন না, আরেকবার খুঁজা মাইগিয়া কষ্ট কইরা মেহনত কইরা নিজের ঘরটা কোনো মতে তুলছে, আর আপনার লাগিয়া এখানে হাতে বিল্ডিং কইরা এটার ভিতরে কিতে নাচবো বেরিয়ে তুইয়া, এটার ভিতরে কেন গানের আসর হইব, এটার ভিতরে কি দোহান হইব, এটার ভিতরে আল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ। তবে শাহজাহানকে বলি, আপনাদেরকেও বলি, এটার জন্য খুলুসিয়ত লাগবে, খালেস অন্তরে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার হিসাব এখানে মিলানো যাবে না, কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। খানকারও জন্ম উঠলে মানুষে কি আর খালি হাতে আইব? তেহাটু আমার কিছু দিত না, বাহি জীবনটা বইয়া বইয়া খাইতাম পারাম, এই চিন্তা যদি শাহজাহানের মনও থাকে, আল্লাহ যদি কয় বাহি জীবন বইতে গেলে কালকার থেকে তোমার আচার খাওয়াইয়া ঠ্যাংটা ভাঙ্গা বোয়াই লইলাম, পারবো নি? আল্লাহ পারবো। সুতরাং কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একমাত্র কার খুশি? এই সমাজের মানুষগুলাকে বদলে দেওয়া, সোনার মানুষ বানাই দেওয়া। আমার এই কলজার টুকরা যুবকটি এটা নিয়ে ঘুরে যেদিন মাহফিল হইব, ওই দিন যদি আইয়ে কুম্মালা কার এই হেদায়ত নসিব হয়ে জায়গায় বোঝা তো মুশকিল। এখান দিয়ে বইয়ে বইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, আল্লাহকে বান্দাটারে আমার পছন্দ হয়েছে রে, এই ফলাটারে আমার পছন্দ হয়েছে, আল্লাহ তার পিছে ফেরেস্তা লাগাই দিছে, শয়তানে তারে আর কুমন্ত্রণা দিয়ে সরাইতে পারে না। তো জীবনে নামাজও পড়তো না, আজ যাতে নামাজি হয়েছে। সে গত বছরও রোজা রাখছে না, এই বছর তো রোজা রাখার নিয়ত করছে। এই বেডিটা এখন যে আটটা যায়, এই জিকিরের আওয়াজ শুননা এই বেডির কলবের ভিতরে গিয়ে এমন একটা ধাক্কা খাইছে, বেডিটায় আসিল বেফর্দা করিন না, এ বিডি এখন বাইক দিয়া কাইন্দা কাইটা এ বিডিয়ে কইছে আমার বুর্খা কিনা দিবেন, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতাম না, কাম লাগলে লুসন দিতাম না, কাম লাগলে ফার্মের মুরগা খাইতাম না, এরপরও আমার একটা বুর্খা কিনা দেন। আমি আর বেফর্দা হইতাম না। নাগাইশের হুজুরে কইয়া গেছে, আমি যে বেফর্দা হইছি, আমারে যে মানুষে দেখছে, নবীজি বিলে কেয়ামত এই মেহরাজগিয়া দেখতে আইছে সুন্দরী মাইয়া ফান্ডিরে, নিজের চোখ নখটি সব এরকম আঙ্গুলের নখটি তামা দিয়া রুফায় ফিতল দিয়া বানান না, লোহা দিয়া বানান না। খুব খেয়াল করেন। আল্লাহর নবী মেহরাজে যখন গেলেন, তিনি গিয়া দেখলেন জাহান্নামের ভিতরে একদল মহিলাদের নখগুলা লম্বা লম্বা, লোহা দিয়ে বানানো, তামা পিতল দিয়ে বানানো। সেই মহিলাগুলা নিজের গায়ের ভিতরে এমন করে আঁচড় দেয়, ফিনকি দিয়ে রক্ত ছুটে, বুকের মাঝে আঁচড় দেয়,
বুকের গুস্তগুলো খুলে খুলে পড়ে, চোখের ভিতরে এমনি টান দেয়, চোখের মনিটা বাইরে হয়ে আইসা পড়ে। আল্লাহ নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলা কারা, কোন মহিলারা এমন করতেছে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন নাই? আপনার ইন্তেকালের পরে মানিকনগর একটা গ্রাম আছিল, এই গ্রামের মহিলারা বেপরদা হয়ে আইলের উপরে হাঁটতো, কত মানুষ তাদের দিকে তাকাইয়া তাকাইয়া মজা মারত। ওই মহিলাগুলা, ওই মেয়েগুলা আজকে নিজের শরীরের সৌন্দর্য নিজেরা নষ্ট করতেছে। ও পর্দার আড়ালের মায়েরা, আমি তোমাদের শত্রু না গো মা। ও কলিজার টুকরা যুবকেরা, আমি জোর করে তোদেরকে কথা শোনাই, তোরাও একদিন মরে যাবি, দুনিয়াতে থাকবি না। মরার পরে কবরটা যদি জাহান্নাম হয়ে যায়, সেই দিন জাহান্নামের আগুনে আমরা সইতে পারবো না, ঠিক কিনা? সামান্য একটু গরম পড়ছে, হ্যাঁ, কি কষ্টটা আপনারা পাইতে আছে। এই দেখেন গাইমা, কি হয়েছে, চুপচুপ পইয়া গেছে গা তার গাইমা, তার কতটা চুলডি কপালও লাগিয়া দিচ্ছে, এতটা চুল রাখছে, কি তা করবো বুঝে উঠতে পারে না। হ্যাঁ, শুধু করে চুলটি রাখিও, শুধু শুধু করে কাটবা, কি না? হ্যাঁ, কাটা লাইবা। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। লগে লগে আমি কোনো কইছিও না, লগে লগে হুজুর ইনশাল্লাহ কালকে কেটালা। এই যে মনের পরিবর্তন না, তে যদি মাহফিলও নাই তো কেডা তারে বুঝাইয়া কইল এই ফলাফান্ডি আমরান না, এইটার দিকে গাঙ্গেতে ভাইয়াইছে, এই ফলাফান্ডি তো আমরা, এটি জন্য কলজার টুকরা। এই ফলাফান্ডি যদি খারাপ হয় কলজারাই মানে না, এই ফলাফান্ডি যখন ভালো হয় মনের ভিতরে আনন্দ শুরু হয়, ঠিক কিনা কয়? ফলাফান্ডি তো আমরার ফোলা ভাই, আমরা সোহের সামনে দিয়ে যদি এটা জাহান্নামও যায় কলজারাই মানব নি কর। বাফে বুঝি খাইয়া শান্তি, ফুটে না খাইতে পারলে। দাদার মনে শান্তি আছে, নাতি আম্মা কইয়া কানলে। দাদার মনে শান্তি হয় কোন সময়? নাতিটাই যখন দাদার লগে বায় বেড়ায়, কুলো উঠে, গান্ধ উঠে, তখন দাদার শান্তি লাগে। তে গিয়া খানার লাইগা কান্দে। দাদার আইনটা যদি খানা দেন, এমন কোনো পৃথিবীতে দাদা নাই যে নাতিরে না খাওয়াইয়া দাদায় খাইব, ঠিক কিনা কর? এমন কোনো বাপ নাই, এমন কোনো মা নাই যে নিজে এই পুতেরে না খাওয়াইয়া, জিয়েরে না খাওয়াইয়া মায় বাপে নিজে খাইয়া লাইব, এমন নাইও, এমন নাই। তাইলে আমরা আইন হগলে মিল্লা আল্লাহর হস্তে অনুরোধ কইরা যাই, আপনারা খারাপ হইলে আমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ান লাগবো। আপনারা ভালো হইলে আমার লাভ আছেও, আইন আমরা ফলাফাইন। এই যুবকেরা, তোমরা অনুরোধ করি, তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরা মায়া করি। আমার কলজার টুকরা যুবকেরা, ফলাফাইন তো কিছু কম বেশি শয়তানি করবি, কিন্তু নামাজ ছাড়িস না রে, নামাজ ছাড়িস না। ভাইয়া পান্ডে দেখলে কি দরকার টিটকারি মারনের? তোর আর কত বয়স হোক না, আমরা তোরে বিয়ে করাইতাম না ইনশাল্লাহ। তুই আরেকবার আর জিয়ের বেসাইয়া তখন দরকার কি তা? তুই সুন্দর করিয়া জীবনটারে সাজা, তুই ভালো মানুষও দেখবি তোর বাদ কত বিয়ে আইয়ে, তুই বিয়ে করবি একটা, বিয়ে আইসে 100টা, ঠিক কিনা খ? তো তোরে তুই যখন বিয়ে করতে চাইলে কেউ বিয়েও দেয় না। মানুষের জিগা এটা কার লাগেও, আমার ভাইয়ার বিয়ে আনছো কার লাগিয়া? কার ছিলেন না ওই রাস্তায় কয় লম্বা লম্বা চুল দিতে দাদা মা আপনার কাম লাগলে মাইয়া খাইতে হালাই দেন, তার কাছে আমার জিবিয়ে দিতাম। ওই কইবনি সবার মাইয়া ভাল লাগে একটা ভালা ফলা চায়। এই তেও যদি তার বইনারে বিয়া দিতে চায়, তে যদি দেখে যে ফলাড়ায় নেশা করে, ফলাড়ায় নামাজ রোজা করে না, বাইলুম বাইলুম করে ঘুরে, তে তার বইনের তো বিয়ে দিত না। তে কইব না ভাই, কাম লাগলে বইন আরো ফালাম, কাম লাগলে বইন আমার বাইর থাকবো, এই অশিবের কাছে আমার বইনেরে বিয়ে দিতাম না। এটাই তো দুনিয়া, ঠিক কিনা কর? কথাটা ঠিক কিনা? আমরা মানিকনগরের তারা হগলে মিল্লা সুন্দর করে মিল্লা জিল্লা চলাম। আমি তো কত বছর ধরে আইতে আসি, একটা বেনামাজি ওই সমাজটা থাকতো না। এই খানকার ভিতরে মাসে একটা মাহফিল হইব, এই মাহফিলটার ভিতরে সুন্দর কইরা এটার ভিতরে মাসে একবার জিকির আজকার হইব। আপনারা আইবেন, মার্শাল্লাহ সাদ হইছে। কয়টা ইট লাগে, ইটটি হইলে গাঁথনি দিয়া লাগব, এরপরে দরজা জানালা হইলে প্লাস্টার কইরা আবার উদ্বোধনের সময় আমি আসবো ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারাই আইছেন, আমার আদরের সাজানে আপনার সাহায্য সহযোগিতা লইয়া তে আবার কিন্তু তাবারুখের আয়োজন করছে। এরকম একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ
6000 ইট মিলে লাগবো, আমি না হইলে কি ওরা 6000 ইট দিয়ালাম, না হইলে 6000-এর বদলি 3000 ইট দিয়ালাম, এরকম আসেননি। একজন যেমন আমরা প্রধান অতিথি আছে, আল্লাহ এবারে সামর্থ্য দিছে, এবারে ধর অন্য কেউ দিত না, আল্লাহর আবাদত বন্দিগি হইব, জিকির আজকার হইব, এবারে যদি মনে করে যে হুজুর ইটটির লেগে আপনার কেউর কাছে হাত বাড়াইয়েন না, আমি ইনশাল্লাহ ইটটি দিয়ালা, ক্ষমতা দিব আল্লাহ, মনটা যখন দিছে, ধনও যেহেতু দিছে, আল্লাহ তৌফিক দিলে পারবো ইনশাল্লাহ। আমিও মনের থেকে কত দোয়া করে দিয়াম ইনশাআল্লাহ। এই ইটটি দিতেন পারবেন না ইনশাল্লাহ? সব দিয়ে পারতেন না? মাশাআল্লাহ, বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। আপনি 20,000 টাকা, আমি খুশি হয়েছি। আপনি 20,000 টাকা নগদ দিয়া লাগব, বলো মারহাবা। 20,000 ইট আর টেহা আবার নগদ। এখন 1000 ইট এখন পর্যন্ত আনতে কত লাগে? মাদ্রাসা, হ্যাঁ, মসজিদ 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 না এতিমখানা। ওকে, ঠিক আছে। 5,000 টাকা দিছে আমার এতিমখানার, আপনার প্রধান অতিথি। আপনি সব টাকা আমার এই দিয়া লাইতেছে। আরে মোহব্বত রে, দেখছ তুই কেমনি এটাকে আমি আন্দাজ করছি, এমনি আইয়ে টেহা গুড়গুড়াইয়া। মার হাবা কোন কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ। আর এই 20,000 টাকা এখন এইটার লাগিয়া তো আমি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার একটা কথা, এখন 1000 ইট আনতে কত লাগে? 12,000। আরে হুনার, এখন 1000 ইট আনতে লাগে 12,000 টাকা। এবারে ব্যাপারী হিসাবে দিয়া লাইছে 20,000। 2,000 ইট আনতে আরো 60,000 টাকা লাগবো। ইটটি লই আয়ুক আপনি পরে 12 টাকাটা 60,000 দিয়ে দিব। সদা আমি 20,000 তো দিয়ে এলাইছে। আর যেহেতু এবারের নামে আমি 2,000 ইট মনে মনে নিয়ত করছি, তো এবারে 2,000 ইট দিতে গেলে আরো 60,000 টাকা লাগে। এটা কি হল ব্যাপার হন, এবারে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাইলে এবারে দিব আমরা ব্যাপারী সাহেব, প্রধান অতিথি নূর আলম ব্যাপারী সাহেব। আমি দোয়া করি আল্লাহ তুমি মাহফিল এবারে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরও এবারে একটা কোনা দিয়া তোদের জায়গা দিয়া দিও। এই যে সিটটা সেটটা লইয়া এবারে লইয়া হইতে থাকবো কি বল আল্লাহ যেন আমিন কর না কেন। এটা কোথায় বিদেশ বিদেশ থাকে, এতান বেড়াই আইলে এক কোনা দিয়া একটা লম্বা কুলবালিশ দিলে এতান এক কোনা দিয়া এবার এতান লইয়া মার হাবা কর না কেন। এই নূর আলম সাহেব এবার 20,000 টাকা দিছে, সাজান আরো 4,000 টাকা পরে দিয়া দিব। বাড়াবাড়ি করো না, সাফাসাফি যাইও না, আমিন কর। তখন এবারে কি নাম, কি নাম? হ্যাঁ, আলম, মোহাম্মদ আলমে। আমি আইসি পরের থেকে আমার ফিসে লাগা রয়েছে রে, আমার কোনো সমস্যা হয়নি, আমার কোনো বইতে সমস্যা হয়নি, খাইতে সমস্যা হয়নি। এবার আমার ফিসটা ছাড়ছে না। আমি আপনি সেগুলো যান না, আপনার হালে আপনি থাকেন, আমি আসি, আপনার কিছু লাগলে সব ভালো লাগুন না কেন। মোহাম্মদ আলম এবারে দিয়া লাগবো 2,000। আমরা রিট লাগে কয় হাজার রে, তো এবারে ব্যাপার হিসাবে দিয়া লাইছে 2,000, আলমে দিয়া লাগবো 2,000, হইয়া গেছে 4,000। মার হাবা কয় না তো, আর লাগে মাত্র 2,000 ইট। কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 ইট দিয়া দেন, পারবেন নি? একজন আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 1,000 ইট দিবেন, আসেননি একজন? 1,000 ইট 12,000 টাকা লাগে। 1,000 ইট আপনি দিয়ান, আমরা প্রাণ বইটা দোয়া করে দেব, মন বইটা দোয়া করে দেন। শাহজাহানরেও দিতেন না, আমারও দিতেন না, খানকাত দিবেন 1,000 ইট। আচ্ছা মাশাআল্লাহ, অনেক কষ্ট করতে আছে স্যারে, লগে আছে 4,000 ইট হয়েছে। 1,000 ইট দেবেন না, নাই আমরা 1,000 ইট দিতে পারতেন না কেউ, পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, 1,000 ইট দেওয়ার মতো একজন ক্ষমতা আসেননি? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমি কই আলাইছি 1,000 ইট। আমার একটা কলজার টুকরা নাই, আমার একটা ভাই নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেব, প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন হুজুর। আব্বা আম্মা নাই, থাকলে তো কত টাকা খরচ করলাম ওই,
এটা মেহাজ্জন নাই 1000 ইট দৌড় না পারতেন না নাই 1000 ইট পারতেন না 5000 টাকা দিতেন পারবেন আসেন মেহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ এইখানকার জন্য আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ 5,000 টাকা দিতে পারেন একটা লোক আছেন আছেন আপনি দিবেন কি নাম মাশাআল্লাহ আব্দুল কাদের আমার ভাই শাহজাহানের উস্তাদ আব্দুল কাদের উনি দিবেন 5,000 টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মাওলা রব্বে কারীম এত ধনী মানুষ না তারপরে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই গো মাওলা আর একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 5,000 টাকা আরেকজন আছেন 5,000 টাকা চাইছি আল্লাহ ঢাইলা দেবে ফলা বিদেশ ফলাই রাখছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেব আল্লাহর ঘর আর নবীর ঘর এখানে দিনের আলোচনা হবে জিকির আজকার হবে পারবেন নি হজ্জন 1000 টাকা কেটা দিতেন পারবেন এই বিলে হুজুর আমি ইনশাল্লাহ বেশি পারতাম না 1000 টাকা দিয়ে শরিক তাহাম আসেন নি হজ্জন 1,000 1000 হ্যাঁ 1000 নাই 1000 টাকা দিতেন পারবেন নি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া দেব আল্লাহ যেন কবুল করে এটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমার একটু ঠিকানা বানাই দেয় পারবেন নি হজ্জন 1000 এখন দেওয়া লাগবে না পরে দিয়েন সুবিধা মতো দিয়েন ইনশাল্লাহ আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ নিয়া কুলাইতে পারবেন না 1000 টাকা একটা লোক হন দেন আল্লাহ দেন আল্লাহ দিব এই যে মাশাআল্লাহ হ্যাঁ কি নাম নাম বলতে চায় না আমার এক ভাই এক নাম্বার দিল 1000 টাকা জনাব মোহাম্মদ ডালিম মেম্বার সাহেব আয় আল্লাহ ডালিম মেম্বার দেবে 2,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কালাচান কান্দি নূর আলম ব্যাপারে আমি কালাচান কান্দি অনেকবার গেছি হেলালের হেন আমি খাইছি এবার হেন আমি দেখছি মাশাল্লাহ হ্যাঁ ভালো মানুষ আসছে দৌড়াইয়া আপনার মানিকনগরের যারা এখানে আছে একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি অন্তত 500 টাকা অহন পারতাম না পরে দিয়া দেন আমরা হেন তো জিকির আজকার হইব সকলে বইব আইব এই কালাচান কান্দির এবার আইয়া দিতে পারলো হ্যাঁ এখন এই গ্রামে একটা লোক নাই যে হুজুর আমি 500 টাকা পরে দিয়া দেন একটা লোক দাঁড়াচ্ছেন 500 টাকা যে হুজুর আমার সুবিধা মতো আমি দিয়া দেন এখন পারতাম না সুবিধা মতো পরে দিয়া দেন আল্লাহ যেন মাশাআল্লাহ কি নাম আমার আদরের সাইদুল কলিজার টুকরা যুবক সাইদুল দিল 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি কালাচান কান্দি মাশাআল্লাহ হ্যাঁ এই যে আরো টেহা আইছে এই যে নিয়ে আসেন হ্যাঁ কি নাম মোহাম্মদ আবুল হাসেম মুরব্বী মানুষ আবুল হাসেম ভাই উনি দেবেন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আপনার নামটা কিটা আলাউদ্দিন সাহেব ঘুষকান দিতে আইছে আমি ঘুষকান্দি মাহফিলে গেছি মসজিদের সামনে আলাউদ্দিন ভাই ওনার 3 বাতিজারা মিল্লা 5,000 টাকা মারহাবা কইতেন না আরেকজন 1000 টাকা দিছে নাম কইতে চায় না আল্লাহ যেন কবুল করে আমিন কন জোরে কন আমিন মাশাআল্লাহ আর কেউ আছে হ্যাঁ বুঝি না অসুবিধা নাই সাইডে আসেন হ্যাঁ আর কেউ আসেননি
হ্যাঁ, আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আমরা কেউ খালি যাইতাম না, 100-200 টাকা করে হলেও শরীর থাম ইনশাল্লাহ, আমরা সবাই মিল্লা তওবা করা মহন, সবাই নামাজের মতো করে বন, সবাই নামাজের মতো। তোমরা যারা দাঁড়াই রইছ ফাললে বসো, 1 মিনিটের জন্য ফাললে বসো ইনশাল্লাহ, সবাই মিল্লা। মাশাল্লাহ অনেক দিচ্ছেন, নাও সাজানো রাখো তোমার কাছে। মাশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই মিললে আমরা চলেন তওবা করি। মাশাল্লাহ, শাহজাহানের বন্ধু বিদেশ যাইব নিয়ত করছে, হ্যাঁ দিব 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ, আচ্ছা আর কেউ আছে? বসেন, এখন সবাই মিললে আমরা তওবা করাম, একজন লোকও বাদ থাকেন না আপনারা সবাই। আমি আসার পরে ওই যে এবারও আলমেও আমার এই যে জিজ্ঞাসা যে হুজুর আমরা মসজিদের খবর কিতা, আমি আইসে পরে শাহজাহানকে, বাবা এই কোন সময় তারিখ করছেন, আমরা ইনশাআল্লাহ আপনারা তো সবাই মসজিদের কথা শুনছেন, ইনশাআল্লাহ এই 30 কোটি টাকা ব্যয়ে ইব্রাহিম উনি দিছে 500 টাকা, বলেন মারহাবা। আচ্ছা, এবার ধৈর্য ধরে শুনেন। আবার এই যে আপনারা সবাই শুনছেন, গত 2-3 বছর ধরে আপনাদেরকে বলছি, আমাদের এখানে যে 30 কোটি টাকা ব্যয়ে যে মসজিদ, এই মসজিদের 1 তলার ছাদ হয়েছে গত বছর জুন মাসের 1 তারিখ, বলেন আলহামদুলিল্লাহ। এই বছর ব্যাপারী সাহেব ছাদের তারিখ করছি এই মাসের, বুঝছি আমি তো কইয়া সারছি না হন। আচ্ছা কইব, শোনো তো, এই বছর আবার দোতলার ছাদ হইব, এইটার তারিখ করছি এই চলতি মাসের, আজ 1 তারিখ না, 20 তারিখ শনিবার নাগাইশের খাস মাহফিলের পরের দিন। মারহাবা কর না কেন? আমার ইঞ্জিনিয়ারে কয় 40 টন রড লাগবে, 100 বস্তা সিমেন্ট লাগবে, 50,000 ইট শুধু সাদরাত, পুরো মসজিদ না হুদা সাদরাত, 40 টন রড, 1500 বস্তা সিমেন্ট, 1100 না 1500, এরপরে 50,000 ইটের সুরকি, এরপরে পাত্তর, এরপরে সিলেট স্যান্ড মিলাইয়া অনেক টাকার বিষয়। ছাদের ডালাই হইব 20 তারিখ। মারহাবা কর না কেন? আমি কইও সারছি না, আমার আলমে কয় হুজুর আমি 5,000 টাকা মসজিদের ছাদের লাগিয়ে দিলাম। নবীজি কতটা কথা কইছে জানেননি? নবীজি কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাত তার লাগা ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে 6,000 লোক আমার মসজিদ রাত নামাজ পড়বো, 6,000 এক লগে, নিচতলায় হাসপাতাল, এটা বিরাট এলাহি কাণ্ড। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2টা টেহা দিয়ে হইল দোতলার ছাদরাত শরীক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। দোতলার ছাদরাত 2টা টেহা দিয়েও শরীক হইলে আপনি কইতেন পারবেন যে আমি ইনশাআল্লাহ নাগাইশের মসজিদও 2টা টেহা হইলেও দিছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ বইরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। প্রতিদিন দোয়া হইতে আছে, প্রত্যেক শুক্রবারে দোয়া হইতে আছে, প্রত্যেক মাহফিলের দিন দোয়া হইতে আছে এই সবার জন্য। আপনারা যারা এখানে আছেন অকরে শুধু বাচ্চাতে আরম্ভ করিয়া 2টা টেহা দিবা, কামলাগলে 10 টেহা দিবা, তারপরেও মসজিদরা শরীক থাকবে। এটা আমার একটা আবদার, সবার কাছে আমার একটা আবদার। একটা লোকও বাদ যাইয়েন না, বাদ যাইয়েন না। মাশাআল্লাহ, এই যে আমার ভাই মাশাআল্লাহ 100 টেহা, হ্যাঁ 100 টেহা দিছে। ওই যে সারে আইতে আছে মসজিদের টেহা লইয়া রে, মাশাআল্লাহ। এই টেহা মাশাআল্লাহ, একটা ছেলে 100, আলম একটু যান ভিতরে যান, আলমে আইতে আছে, আমার এই শাহজাহানও আইতে আছে, আমার রুহানি সন্তান, তারপরে আমার ওই যে অলিউল্লাহ আছে। আপনার সবাই হইও একটা টেহ না দিয়ে যাইয়েন না, কেউ 2টা টেহ হইলেও দিয়েন, মরতেন না। ওই যে মাশাআল্লাহ এবারও তো 200 টেহাই বুঝে দিয়া লাইছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এবার গিয়া দেখতে আইছে রে, আমার বাড়িতে গেছে মাশাআল্লাহ। আরও যাইবেন,
আর আমার বাড়ি কে রোজ আপনাদের বাড়ি যাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বার্ষিক মাহফিলও গেছে। দেন কুদুর দেন থাকবে দেন। এই যারা আসো সবাই বসো, তোমাদের জন্য একটু তাবারুকের আয়োজন করা হয়েছে। তাবারুক না খাইয়া কেউ যাইয়েন না। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক বড়। সাড়ে তো গেলেন না একদিনও। মাশাআল্লাহ, এই উঠতেন না কেউ, এখন দোয়া হবে। হ্যাঁ বিশাল এরিয়া তো, 18 একর। খালি দোয়া করো, আল্লাহ দিয়ে আমরা কোনোদিন হায়াত দেন। সবাই আমরা এখন দোয়া করব। হ্যাঁ সবাই তওবা করব, আল্লাহ যেন সবার মনের আশা। এক ভাই নাম বলতে চায় না, মায়ের জন্য দোয়া চাইও। মসজিদে 1000 চিনি দিয়েন না। ও মায়ের কি হইলো, আমরা এখন দোয়া করতাম না। উঠছে গেলে মাশাআল্লাহ, আমরা ব্যাপার হিসাবে এটা হ্যাঁ ওই আরেকজনে ব্যাপার হিসাবে লগে হন টেহা নাই না, ওইটা আরো দিয়ালে লইল মসজিদে, পরে আবার দিব ইনশাআল্লাহ। আর নাগাইশ দাওয়াত, আপনি নাগাইশ যাবেন ইনশাআল্লাহ। আর সবাই মিলে আমরা চলেন এখন দোয়া করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন করো না, হয়ে যাবে। হ্যাঁ দিয়েন, সুবিধা মতো দিয়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, আমাদের কারো আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে যারা হাত বাড়াইল, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। তাদের জীবনে যত গুনাহ, তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই খানকাটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার কুদরতের মাধ্যমে খানকার কাজকে তুমি সহজ করে দাও। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
মাইকম্যানকে গুমগুমিটা বন্ধ ভিডিও না আশিক হইয়া পরদুনুদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদুনুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়েন আলহামদুলিল্লাহ দয়া করে একটু বসেন সবাই এখান থেকে সরেন আপনি একটু বসাই দেন তো সবাই বসেন কেউ দাঁড়াই থাকেন না সবাই একটু বসেন ছেলেরা একটু বসো বাবা একটু বসো কেউ দাঁড়াই থেকো না সবাই বসে পড়ো একজন লোকও দাঁড়াই থাকেন না ওই পার্শ্বেও কিছু বিছানা দেন যেখানে লোকজন দাঁড়িয়ে আছে মাইকটা তো তোমার ভালো সার্ভিস দিতেছে না আপনি বসে এক জায়গায় বসে মাইকটা বারবার ধরো না হ্যাঁ ধরো না এত মেশিন আনছো 3-4টা কি কারবার সবাই একটু বসেন হ্যাঁ আমরা লম্বা সময় একটা ঠিক করো সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে
আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধর্ম মরহুম ইয়াকুব আলী সরকার এবং এলাকাবাসীর সকলের মাগফিরাত কামনায় ২৬তম বার্ষিক ইসালে সওয়াব ও তালিমের মাহফিল উপলক্ষে মানিকনগর খানকায়ে ফয়েজিয়া রাজ্জাকিয়া তিতাস উপজেলার কুমিল্লা জেলায় আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কলেমা দিয়ে আমরা শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকিব সরকার, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূর আলম ব্যাপারী সাহেব, মাগরিবের পরে তালিম পেশ করেছেন সুদূর কসবা থেকে আগত জনাব হজরত মৌলানা খায়রুল ইসলাম শাহিন, নাকি আনোয়ার শাহিন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম, আমার কলিজার টুকরা হজরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। আজকের মাহফিলের আয়োজক আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের এলাকার সন্তান, সাধারণ একটা মানুষ, আমার আদরের শাহজাহান, যে আপনাদেরকে নিয়ে চেষ্টা করে একটু ভালোভাবে চলার জন্য, এই সমাজটাকে একটু বদলে দেওয়ার জন্য। সে অনেক কষ্ট করে প্রতি বছর এই মাহফিলটা আপনাদের সহযোগিতায় দাঁড় করায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আজকের আয়োজনে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড গরম, এটা আমি বুঝতে পারতেছি। গরম আমার যেহেতু লাগে, আপনাদেরও লাগবে, এটাই তো স্বাভাবিক। আমার উপরে একজন দাঁড়াইয়া ফ্যান বাতাস করতেছেন, সামনে ফ্যান আছে, তারপরও মনে হয় এই বছর আজকেই বোধহয় খুব বেশি গরম পড়ছে। অনেক দিন হয় বৃষ্টি থাকে, তো বৃষ্টি ভাদ্র মাসে এমনিও গরম বেশি। তা আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যেহেতু আপনারা আয়োজন করেছেন, মেহমানেরা এসেছেন, আপনারাও দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তো কয়েকটা কথা শোনা দরকার, যেই কথাগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। হালকা একটু কমাই দাও, একটু কমাই দাও, যেন কানে না লাগে আওয়াজটা, হালকা একটু কমাই দাও। আমি বলছিলাম যারা আসছেন সবাই একটু বসে গেলে সুন্দর হবে। এদিক দিয়ে জায়গা আছে, তো আপনি একটু এদিকে চলে আসেন। আপনি এত বাড়িওয়ালা, একটু কষ্ট করে বয়াই দেন তারারে। আসো এদিকে আসেন, এসে বসেন। এই যে ছেলেরা, আসো বসো, জায়গা আছে তো বসো, দাঁড়াই থাকার দরকার কি? তুমি এমনি কতক্ষণ বসে থাকবা? এমনি তো বসতে পারবা না বাবু, আরাম করে বস। জি, এই যে সরেন, সবাই সরেন। আপনাদের এদিক দিয়ে জায়গা আছে, পেছনেও একটু শাহজাহান বিছানার ব্যবস্থা করো। লোকজন যেহেতু চলে আসছে, তাদেরকে একটু বসাই দেওয়ার চেষ্টা করো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, আমরা
ভূমিকাতে একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না। দয়া করে যারা কষ্ট করে হাত আলগি দিয়ে মোবাইল ধরে রাখছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এইভাবে রেকর্ড করা যায় না, কারণ ইউটিউবে অনেক ওয়াজ আছে তো। সবাই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন, একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকাইয়া কথা শুনেন, তাইলে আপনি আরাম পাবেন। পকেটে ঢুকাও, কেউ মোবাইল ধরে রাখেন না, এইভাবে রেকর্ডও হয় না, আপনি কথাও শুনতে পারবেন না। তো এই জন্য আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলে কষ্টের আশাটা কাজে লাগবে। এটা কোনো এত আরাম না, আজকের মাহফিলটা খুব কষ্টের। এটা একটা ইমানি পরীক্ষা হইতেছে। এত গরমের মাঝে সবাই আইলের উপরে ঘরের ভিতরে পাঞ্জাবি খুইলা গেঞ্জি খুইলা আপনার আরাম বিচারে, আর আমরা সবাই চলে আসছেন গরমের ভিতরে, অনেক কষ্ট। এই যে অনেক ওলামাই কেরাম আসতেছেন, আপনারা যদি এই বিষয়ে এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলেন, এই যে ছেলে, এই ছেলে, এই যে গাছের সাথে হেলান দিয়ে তুমি ওইদিকে ফিরে কথা বলতেছ, এটা কোনো আদব হইল বাবা? এটা তুমি কি করছো মাহফিলটার ভিতরে দাঁড়াইয়া? আপনি এখানে দাঁড়াই দিচ্ছেন কেন? কি কাজ, কি দাঁড়াই থাকে? সবার একটু বসার ব্যবস্থা। আব্বাস, আরো বিছনাপত্র যা আছে আইনা দাও। আপনি একটু বসেন, কয়বার বলা লাগবে? আইসে একটা দাঁড়ান কেন এখানে? দুই একজন লোক এলাকার যারা আছেন, আপনি এখানে দাঁড়াই না থেকে ওইখানে একটু বসাই দেন সবাই। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুরা মাহফিল সবাইরে বসাই রাখা যাবে এটা আমরা আশাও করি না, কারণ সবাই মাহফিলে আসলেই আল্লাহ রাব্বুল যদি তারা কবুলের নিয়ত করে না আসে, আমরা কি করব? জোর করে তার কাউকে কবুল করা যাবে না। কিন্তু আল্লাহ ইচ্ছে করলে কবুল করে নিতে পারেন যদি আপনি চেষ্টা করেন। আর আপনি যদি আইসা খামখেয়ালি করেন, ঘুরেন, হাঁটেন, ওই দোহানো যান, হেফেল যান, হেফেল যান, তাইলে তো আপনারা আমরা ওয়াজ করতে পারবো। আপনি যদি ওয়াজ গায়ে না লাগান, কথা বলতে পারবো, আপনি যদি নিজে না শুনেন, তাহলে তো কিছু করার নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমি কোনোভাবেই একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এই প্যান্ডেলে আমরা যারা আছি, আপনারা মনে করেন না যে আপনারা কম মানুষ। আপনারা মাশাআল্লাহ অনেক মানুষ। পোস্টারিং হয় নাই, ব্যানার হয় নাই, গেট হয় নাই, সবাই জানেও নাই আমি যে এখানে আসব, অনেকে খবরও পায়নি। এটার জন্য কি আর বড় হুজুর হওয়া লাগবে? এত সুন্দর একটা মাহফিল, তুমি এখানে বসে কথা বলতেছ, এটার জন্য তো টাইটেল ফার্স্ট, MA ফার্স্ট করার কোনো দরকার নেই। এটা তো একবার সহজ হিসাব। এটা হলো বিবেকের প্রশ্ন। এটাতে একটু বিবেক থাকা লাগবে না যে আমি এটা কী করতেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করুক। সবাই পড়েন আমিন। তোমারে বলি নাই যে মোবাইল এভাবে ধরে রাখো না, তোমরা এরকম করলে তো কেন আসছো? কথা তো বাবা শুনতে হবে। তুমি এভাবে কি রেকর্ড করতে পারবা? পকেটে ঢুকাও, দুজনে মোবাইল ঢুকাও পকেটে, এভাবে তো হয় না। একটু আসছো যখন, আর আমিও যখন কষ্ট করে আসছি, দুইটা কথা শুই না পরিবর্তন হইলে না লাভ, নাইলে তো আমাদের লাভ নাই। তা আল্লাহ যেন কবুল করে। আবার পড়ে না আমিন।